মুহাম্মদ, তোমাকে এমন একটি কথাও এরা বলছে না যা তোমার পূর্বের রসুলদের বলা হয়নি। অর্থাৎ পূর্বের রসুলদের যেসব বিরোধিতা করা হয়েছে, যেসব উপাধি দিয়েছে, যেই ধরনের মিথ্যা তাদের বিরুদ্ধে প্রচার করেছে, প্রপাগান্ডা করেছে তোমার বিরুদ্ধে, ঠিক সেগুলোই করছে এরা। সূরা আনামের 34 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ কুযযিবাত রুসুলুম মিন কাবলিক। হে মুহাম্মদ, তোমার ঘাবড়াইবার কোনো কারণ নাই, তোমার পূর্বের রসুলগণকেও অস্বীকার করা হয়েছে, তোমাকে অস্বীকার করছে। তুমি জানো মহাসত্যের বাহক তুমি, এরা অস্বীকার করছে, এটাতে মন খারাপ করার কোনো কারণ নেই। ওয়ালাকাদ কুযযিবাত রুসুলুম মিন কাবলিক, তোমার পূর্বের রসুলগণকেও অস্বীকার করা হয়েছে। অতীতের রসুলগণকে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলা হয়েছে? প্রথম সব নবীকে যে কথাটা বলা হয়েছে, সাহের। সাহের, সাহের মানে কি? ম্যাজিশিয়ান। ম্যাজিশিয়ান, ম্যাজিশিয়ান দেখছেন তো, কি ম্যাজিক দেখায়। সকল নবীকে বলা হয়েছে ম্যাজিশিয়ান, মানে ম্যাজিক দেখাইতেছে। এবং কোরআনকে বলা হয়েছে ম্যাজিক। আল্লাহর বাণীকে বলছে তারা ম্যাজিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন, দেখুন, কাযালিকা মা আতাল্লাযীনা মিন ক্বাবলিহিম মির রাসূলিন ইল্লা ক্বালু সাহিরুন আও মাজনুন। এভাবে তোমার পূর্বে যত রসুলই এসেছে তাদেরকেও বলা হয়েছিল ম্যাজিশিয়ান এবং ম্যাডম্যান। তো তোমাকে বলছে, তোমার এটা নতুন কথা নয়। এর ফলে শুধু ম্যাজিশিয়ান বলেই তারা ক্ষান্ত হয়নি। কি বলেছে 2 নম্বরে? সাহিরুন আলিম। সাহিরুন আলিম। হ্যাঁ, মূসা আলাইহিস সালামকে ফেরাউন এবং তার পারিষদবর্গ তারা বলল, ওয়াকাল আল মালাউ মিন কওমি ফিরআউন ইন্না হাযা লাসাহিরুন আলিম। মহাবিজ্ঞ ম্যাজিশিয়ান। একে ঠকানো কিন্তু একবার খুব বিজ্ঞ ম্যাজিশিয়ান লাগবে একে ঠগাইতে। সাহিরুন আলিম, মুসা কিন্তু মহাবিজ্ঞ ম্যাজিশিয়ান। হ্যাঁ, বিশেষজ্ঞ ম্যাজিশিয়ান। এরপর দেখুন 3 নম্বরে, সাহিরুম মুবিন, সুস্পষ্ট জাদুকর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন তিনি কোরআনের কথা বলা শুরু করলেন আর লোকেরা আকৃষ্ট হতেছে, তখন ওয়াকাল আল কাফিরুনা ইন্না হাযা লাসাহিরুম মুবিন। তারা বলল, মুহাম্মদ তো একজন সুস্পষ্ট ম্যাজিশিয়ান। এরা নবীদেরকে কি বলেছে? কাজ্জাব। এরপরে শুধু কাজ্জাবে বলে নাই, সাহিরুন কাজ্জাব। কাজ্জাব মানে অতিশয় মিথ্যাবাদী, অতিশয় মিথ্যাবাদী। আর সাহিরুন কাজ্জাব মানে পাকা মিথ্যাবাদী ম্যাজিশিয়ান। দেখুন, ওরা যা বলতো আসলে দিশাহারা হয়ে গিয়েছিল। ম্যাজিশিয়ানকে মিথ্যাবাদী বলা যায় না, সে তো ম্যাজিক দেখায়। তো একদিকে বলতেছে ম্যাজিশিয়ান, আরেকদিকে বলতেছে কাজ্জাব। সাহিরুন কাজ্জাব, কন্ট্রাডিক্টরি। ম্যাজিকটাই তো মিথ্যা, এটা একটা ইন্দ্রজাল। ওয়ালাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা ওয়া সুলতানিম মুবিন ইলা ফিরআউনা ওয়া হামানা ওয়া কারুনা ফাকালু সাহিরুন কাজ্জাব। মূসাকে আমি ফিরআউন, হামান, কারুন এদের কাছে পাঠিয়েছিলাম, তারা বলল সাহিরুন কাজ্জাব, ওই অতিশয় মিথ্যাবাদী ম্যাজিশিয়ান। কাজ্জাবুন আশির, হযরত সালেহ আলাইহিস সালামকে তার জাতির লোকেরা বলেছিল কাজ্জাবুন আশির। সূরা আল কমর, কাজ্জাবুন আশির। আশির শারীর মানে হচ্ছে দুষ্ট, মন্দ লোক, উদ্ধত লোক। আশির এটা হলো সুপারলেটিভ ডিগ্রি, সবচেয়ে মন্দ লোক, সবচেয়ে উদ্ধত লোক। আউলকিয়া যিকরু আলাইহি মিন বাইনিনা বাল হুয়া কাজ্জাবুন আশির। আমাদের মধ্যে আল্লাহ কি তারই বেছে নিল তার প্রতি জিকির নাজিল করার জন্য। জিকির মানে হচ্ছে আল্লাহর কিতাব, কোরআনের একটি নাম জিকির। আউলকিয়া যিকরু আলাইহি মিন বাইনিনা, আমাদের এত নেতা থাকতে, এত মর্যাদাবান পজিশনের লোক থাকতে কারো কাছেই আল্লাহ জিকির পাঠান নেই, সালের কাছে পাঠাইলেন। সে তো আমাদের একবার সমাজের একবার নিশ্চুপ লোক, নিরিবিলি লোক, তার কাছে পাঠাবেন কেন?
সমাজের কোনো নেতৃত্ব কর্তৃত্ব তার হাতে নাই। বাল হুয়া কাযযাবুন আশির, বরং সে একজন উদ্ধত মিথ্যাবাদী। সে মিথ্যা কথা বলে, তার কাছে পাঠাবে কেন? আল্লাহ তার কাছে কিতাব পাঠাবে কেন? পাঠাবে আমাদের কাছে। এরপরে মজনুন, নবীদেরকে কি বলা হয়েছে? মজনুন। আর মজনুনুন ওয়াজদুজির, শুধু মজনুন না, পাগল। মজনুন মানে হচ্ছে পাগল, উম্মাদ। আর মজনুন শব্দটা আসছে জিন থেকে। এটার মূল শব্দ হচ্ছে জিন। যাকে জিনে ধরে তাকে আরবিতে বলে মজনুন। মজনুন মানে জিনে ধরা। মাল্টিমিডিয়া পিসি এলিফ্যান্ট রোডের কাটাবন মসজিদ কমপ্লেক্সে অবস্থিত কম্পিউটার বিক্রয়ের একটি অনন্য প্রতিষ্ঠান মাল্টিমিডিয়া পিসি। এখানে কম্পিউটারের যাবতীয় অ্যাক্সেসরিজ পাওয়া যায় এবং কম খরচে অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দ্বারা কম্পিউটার, প্রিন্টার, মনিটর সার্ভিসিং করা হয়। এছাড়াও দেশি বিদেশি 2000-এরও অধিক ইসলামী সিডি, ভিসিডি থেকে আপনার পছন্দের কপিটি সংগ্রহ করুন। মাল্টিমিডিয়া পিসি কম্পিউটার ও ইসলামী সিডি, ভিসিডি বিক্রয়ের একটি অনন্য প্রতিষ্ঠান। তো জিনে ধরলে মানুষ আবল তাবল বকে, উম্মাদ হয়ে যায়। এই জন্য আরবি ভাষায় পাগলকে মজনুন বলে। কাযযাবাত কাবলাহুম কওম নূহিন ফাকাযযাবু আবদানা ওয়া ক্বালু মজনুন ওয়াজদুজির। ওয়াজদুজির, দুজের, ওয়াজদুজির মানে হচ্ছে ভয় পাওয়া লোক। ভয় পেলে মানুষ এলোমেলো কথা বলে। আল্লাহ বলছেন যে হে মুহাম্মদ, তোমার এই লোকদের পূর্বেও আমার দাস নূহকে এই লোকেরা অস্বীকার করেছিল। তারা বলছিল এ তো পাগল, এ তো ভয় পেয়েছে, কেউ ভয় দেখাই দিয়েছে তাকে, এই জন্য এসব কথা বলতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরা বলছে রাজুলুম মাসহুর। মাসহুর, মাসহুর মানে সেহরন, সেহরন মানে ম্যাজিক, আর মাসহুর মানে হচ্ছে জাদুগ্রস্ত, যাকে মানে ম্যাজিশিয়ানরা মানুষের চোখ ধাঁধিয়ে দেয়, ইন্দ্রজালের মধ্যে আবদ্ধ করে। তো দেখতেছে যে গোটা মানুষ কেটে ফেলতেছে, পেটের ভিতর ছুরি ঢুকাইতেছে, হাতের মুঠের ভিতর থেকে পাখি বের করতেছে। আসলে এগুলো তো ইন্দ্রজাল। তো যারা এসব ইন্দ্রজালে আকৃষ্ট হয়ে যায় তাদেরকে বলে মাসহুর। মাসহুর মানে জাদুগ্রস্ত। ইজ ইয়াকুলু যালিমুনা ইন তাত্তাবিউনা ইল্লা রাজুলাম মাসহুরা। জালেমরা বলছিল তোমরা তো এক জাদুগ্রস্ত ব্যক্তির অনুসরণ করছো। এইভাবে নবীদেরকে তারা, মানে নবীদের থেকে মানুষকে দূরে সরাইবার জন্য কারা? তিনটা গ্রুপ। ওই তিনটা গ্রুপ নবীদের থেকে জনগণের দৃষ্টি ফেরানোর জন্য এইভাবে নবীদেরকে এসব উপাধি দিচ্ছিল। শায়ের, শায়ের মানে কবি। কোরআন পেশ করছেন আল্লাহ রসুল, আল্লাহর বাণী পেশ করছেন, তার বলছে কবি। আবার শুধু কবি না, শায়েরুম মজনুন, পাগল কবি। ওয়ায়াকুলু আইন্না তারিকু আলিহাতিনা লিশাইরিন মজনুন। তোমরা কি একজন পাগল কবির জন্য আমাদের ইলাহদেরকে ত্যাগ করবা, তার কথায় ত্যাগ করবা? এরপরে কাহিন, কাহিন মানে গণক। ফাযাক্কির ফামা আনতা বিনি'মাতি রাব্বিকা বিকাহিনিন কাহিনিন ওয়ালা মজনুন। ফাযাক্কির, তুমি মানুষকে উপদেশ দিতে থাকো তোমার প্রভু যে নিয়ামত তোমার উপর নাজিল করেছেন, অর্থাৎ আল কোরআন। এই কোরআনের ব্যাপারে তুমি কবিও নও, পাগলও নও, তুমি আল্লাহর বাণী শোনাচ্ছ। এই কথাগুলো, এইসব উপাধি আপনাদের বিরুদ্ধেও, সেটা ছিল প্রাচীনকাল, এটা হচ্ছে আধুনিক কাল। উপাধির ধরন পরিবর্তন হইতে পারে। এখন আপনারা মৌলবাদী হবেন, হ্যাঁ, প্রতিক্রিয়াশীল হবেন, জঙ্গিবাদী হবেন, যত রকম উপাধি আছে এগুলো কোরআনে আগে বলে দেওয়া হচ্ছে। কোরআনের কাজ করবা, কোরআন নিয়ে দাঁড়াবে, এইসব কথা বলা হবে। আল্লাহ রসুল যে কোরআন মানুষের সামনে পেশ করতেন এবং যে দাওয়াত মানুষের সামনে পেশ করতেন, সেগুলোকে কি বলতো, কোরআনকে কি বলতো লোকেরা? এখানে দেখুন, আমরা কোরআন থেকে সূরা 25, সূরা আল ফুরকান, আয়াত নম্বর 4-5
এখানে বলা হয়েছে কোরআনকে কি বলেছে তারা, এটা একটা মিথ্যা জিনিস, এটা একটা মন গড়া উদ্ভাবিত জিনিস। এটা সে নিজে বানাই নাই, যেহেতু সে লেখাপড়া জানে না, লোকেরা এটা তাকে, এই কোরআন তৈরিতে মানুষ তাকে হেল্প করেছে। আবার বলতো না এগুলো পূর্বকালের কিচ্ছা কাহিনী। আবার বলছে যে এগুলো তো এমন সব উপকথা, এগুলো সে কাউকে দিয়ে লেখাই নিয়েছে, যেহেতু নিজে লিখতে পারে না, কাউকে দিয়ে লেখাই নিয়েছে। আবার বলতো না কেউ তারে সকালে এবং সন্ধ্যায় এসে শিখিয়ে দিয়ে যায়, আর সারাদিন সারা রাত এগুলোই আওড়ায়। ওয়াকাল আল্লাযীনা কাফারু ইন হাযা ইল্লা ইফকুন ইফতারাহু, কাফেররা বলল যে এ তো হচ্ছে ইফকুন, মিথ্যা, এ যা বলতেছে সব মিথ্যা। ইফতারাহু, সে নিজে এগুলো উদ্ভাবন করে নিয়েছে। ও আনাহু আলাইহি কাউমুন আখারুন, অন্য লোকরা তাকে এসে এগুলো তৈরিতে সহযোগিতা করেছে। ওয়াকালু আসাতিরুল আউয়ালিন, তাছাড়া তারা বলছে এগুলো তো পূর্বকালের লোকদের উপকথা, কল্পকাহিনী। ইকতাতাবাহা, সেগুলো লিখিয়ে নিয়েছে। ফাহিয়া তুমলা আলাইহি বুকরাতান ওয়া আসিলা, এবং সকালে এবং সন্ধ্যায় এসে লোকেরা তাকে এগুলো পড়ে শুনাই দিয়ে যায়, আর সে মুখস্থ করে আর বলে। তারা বলতো বাল তাকাওয়ালাহু, সে নিজে এইসব কথা বানিয়ে নিয়েছে। কখনো বলতো মানুষে শিখাই দিয়েছে, কখনো বলে নিজে বানিয়ে নিয়েছে। আবার বলে যে এটা কোরআন টোরান কিছু না, হাজা সেহরুন, কোরআন না, এটা হচ্ছে ম্যাজিক। যেহেতু এটা শুনলেই মানুষ আকৃষ্ট হয়ে যায়, এই জন্যই ম্যাজিক। আবার বলতো হাজা সেহরুম মুবিন, হ্যাঁ, সুস্পষ্ট ম্যাজিক। আবার বলতো সেহরুম মুস্তামের, হ্যাঁ, এটা একটা চিরাচরিত ম্যাজিক, সেই প্রাচীনকাল থেকে ম্যাজিক ছিল, এখনো আছে। আমাদের মধ্যে আরো কত ম্যাজিশিয়ান আছে, সে সবচেয়ে বড় ম্যাজিশিয়ান, এবং সেই ম্যাজিকটা তৈরি করে নিয়েছে। আবার বলতো ইন হাযা ইল্লা কাউলুল বাশার, কিন্তু মানুষের কথা, এ আল্লাহর কথা হবে কেন? আল্লাহ কি তাকে বেছে নিয়েছে তার কথা নাজিল করার জন্য? ওয়ালিয়াকুলু দারাস্তা, আবার বলে না সে পড়ে এসেছে কোথাও থেকে, সে তো পড়ালেখা জানতো না, সে সকাল সন্ধ্যা গিয়ে পড়ে আসে কারো কাছ থেকে। দর্শ থেকে দারাস্তা, সে দর্শ শুনে আসছে, সে কোনো জায়গার থেকে দর্শ নিয়ে আসছে বা দর্শ শুনে আসছে, দারাস্তা। আবার কি বলে তানাজ্জালাত বিহি শায়াতিন, আসলে শয়তানরা এসে তার কাছে এগুলো শিখাই দিয়ে যায়, শয়তানরা নিয়ে আসে, নাজিল করে দিয়ে যায়। শয়তানরা তো উড়ে আসে, তো শয়তানরা নাজিল করে তার কাছে এগুলো, তাহলে এই কথাগুলো শয়তানরা বানিয়ে দেয় তাকে। তাহলে রসুলগণকে কি বলেছে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে এবং তার কিতাবকে অর্থাৎ কোরআনকে লোকেরা কি বলেছে আমরা তা জানতে পারলাম কোরআন থেকে। আপনারা কি রেডি এসব কথা শোনার জন্যে? ওয়াকাল আল্লাযীনা কাফারু লাউলা নুজ্জিলা আলাইহিল কুরআনু জুমলাতাও ওয়াহিদা, সমগ্র কোরআন যদি তোমার কাছে আল্লাহর কাছ থেকে এই বাণীগুলো এসে থাকে, তো গোটা কোরআন একসাথে নাজিল হলো না কেন? আজ দুই কথা, কাল দুই কথা, সকালে দুই আয়াত, সন্ধ্যায় দুই আয়াত, এইভাবে আসবে কেন? যদি আল্লাহই পাঠাইতো এই কোরআন, তাহলে জুমলাতান ওয়াহিদা, একবারেই আসতো। আবার বলতো তুমি যদি নবী হইবা এবং এগুলো যদি আল্লাহর বাণী হবে, এই কোরআন যদি আল্লাহর বাণী হবে, তাহলে আল্লাহ এমন কোনো নিদর্শন পাঠাইলো না কা, যে নিদর্শন দেখে আমরা বুঝতাম যে হ্যাঁ এগুলো আল্লাহর বাণী। ওয়াকালু লাউলা নুজ্জিলা আলাইহি আয়াতুম মির রাব্বিহি, তার প্রভুর পক্ষ থেকে তার কাছে কোনো নিদর্শন এলো না কেন? আবার বলতো তার প্রতি কোনো ধনভাণ্ডার আসে না, এত গরিব মানুষের কাছে কোরআন আসে নাকি? আল্লাহ এত গরিব মানুষের কাছে তার বাণী পাঠাবেন, এটা কল্পনা করতে পারি না আমরা। ওয়ায়াকুলুনা লাউলা নুজ্জিলা আলাইহি কানজুন, তার কাছে কোনো ধনভাণ্ডার আসলো না এখন। আল্লাহ কোরআন পাঠিয়েছেন, সেই সাথে ধনভাণ্ডারও পাঠিয়ে দিতেন, তাহলে ওগুলি দিয়ে সে প্রচার করতে পারত। এখনো বলে আরে দূর, আপনারা কি করবেন ইসলামের জন্য? টাকা কোথায় আপনাদের? আপনাদের রেডিও নাই, টেলিভিশন নাই, পেপার নাই, কি দিয়ে প্রচার করবেন? আপনাদের এটা নাই, ওটা নাই, আপনাদের
জায়গা নেই, জমি নেই, টাকাওয়ালা লোকেরা আপনাদের সাথে নাই, ব্যবসায়ীরা চাঁদা দেয় অমুকদেরকে, আপনাদেরকে দেয় না। আও জাআ মাহু মালাকুন, তার কাছে ফেরেশতা আসলো না কেন? ফেরেশতা এসে আমাদেরকে বলে যেত যে আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি, মুহাম্মদ আল্লাহর রসুল, আর এটা আল্লাহর কোরআন, তোমরা মেনে নাও। ফেরেশতা এসে বলে গেলে আমরা মানতে পারতাম। এরপরে আরও কয়েকটি পয়েন্ট, এগুলোর আয়াত আমরা পরে দিয়ে দিয়েছি। কি সেগুলো? তারা দাবি করলো মাটির নিচ থেকে একটা ঝর্ণা দ্বারা উচ্ছ্বাসিত করতে হবে। তোমাকে যদি আমাদের মানতে হয় তো কিছু দাবি আছে আমাদের। এক নম্বর হলো, তুমি আমাদের এখানে মরুভূমি, আমরা পানি পাই না, তো তুমি মাটির নিচ থেকে একটা ঝর্ণা দ্বারা বাইর করো, এবং সেই ঝর্ণা দ্বারার অনেক শাখা প্রশাখা হবে যাতে আমরা সবাই ওঠার পানি পান করতে পারি। অথবা তোমার একটা খেজুর এবং আঙ্গুরের বাগান থাকবে। এই যে কোরআন বলছে ওয়াকালু লান নুমিনা লাকা, তারা বলছে আমরা তোমার প্রতি ঈমান আনবো না হাত্তা তাফজুরা লানা মিনাল আরদি ইয়ামবুয়া। সৌদি আরবের একটা জায়গা আছে এখন ইয়াম্বু, তাই না? ইয়াম্বু মানে হচ্ছে ঝর্ণাধারা। তো তুমি যতক্ষণ ঝর্ণাধারা মাটির নিচের থেকে উৎপন্ন না করবে আমরা ঈমান আনবো না। আও তাকুনা লাকা জান্নাতুন, অথবা তোমার জন্য একটা বেহেশত হবে। বেহেশত মানে কি? বাগান, একটা জান্নাত হবে, একটা বাগান হবে। কিসের? মিন নাখিলিন ওয়া ইনাব, খেজুর এবং আঙ্গুরের বাগান তোমার থাকতে হবে। ফাতুফজিরাল আনহারা খিলালাহা, এবং তুমি সেই বাগানের ভিতরে অনেকগুলো নদী নালা খাল প্রবাহিত করে দেবে। আও তুসকিতাস সামাআ কামা জামতা আলাইনা কিসাফান, অথবা তুমি যেমন বলছো আমরা ঈমান না আনলে আকাশ ভেঙে পড়বে আমাদের উপরে, তাহলে আকাশকে খণ্ড খণ্ড করে আমাদের উপরে ভেঙে ফেলাও, আমরা দেখি। আও তাতিয়া বিল্লাহি ওয়াল মালাইকাতি কাবিলা, অথবা আল্লাহকে এবং ফেরেশতাদেরকে আমাদের সামনে এসে দাঁড় করাও, তারা বলুক, আল্লাহ এবং ফেরেশতারা বলুক যে তুমি আল্লাহর রসুল এবং এটা আল্লাহর কোরআন। আও ইয়াকুনা লাকা বাইতুম মিন জুখরিফিন, অথবা তোমার একটা স্বর্ণ দ্বারা নির্মিত ঘর থাকতে হবে, একটা গোল্ডেন হাউস থাকবে তোমার, সেই ঘরে তুমি বসবাস করবে, এই ঘরটা আকাশ থেকে আসবে। আও তারকা ফিস সামায়, অথবা তুমি আকাশে উঠবা আমাদের সামনে, আমরা দেখবো যে তুমি আকাশে উঠতেছো। হ্যাঁ, ওয়ালান নুমিনা লিরুকাইয়িকা, তবে তুমি আকাশে উঠলো আমরা ঈমান আনবো না, ততক্ষণ পর্যন্ত ঈমান আনবো না হাত্তা তানাজ্জালা আলাইনা কিতাবান নাকরাউহু, তুমি আকাশে গিয়ে আমাদের জন্য একটা কিতাব নাজিল করিবা, যে কিতাবটা আমরা পড়তে পারবো। কুল সুবহান রাব্বি হাল কুনতু ইল্লা বাশারার রাসূলা, হে নবী তুমি এদের এই দাবি দেওয়ার সামনে মোকাবেলায় বলে দাও, হাল কুনতু, আমি তো কিছুই নেই, কিছুই নই, ইল্লা বাশারান, আমি তো একজন মানুষ, এগুলো তো আমার পক্ষে করা সম্ভব নয়। রাসূলা, তবে আল্লাহ আমাকে রসুল নিয়োগ করেছেন, তার মেসেজ, তার বার্তা আমার কাছে পাঠান। এরপরে ফাকালাল মালাউল্লাযীনা কাফারু মিন কওমিহি, তার জাতির লোকেরা বলল মা নারাকা ইল্লা বাশারাম মিসলানা, আমরা তো তোমাকে দেখছি আমাদের মতো একজন মানুষ, মানুষের কাছে আল্লাহ বার্তা পাঠাবেন কেন, আর মানুষকে আল্লাহ নবী বানাবেন কেন? ওমা নারাকা তাবাকা ইল্লাল্লাযীনা হুম আরাজিলুনা বাদিয়ার রায়, আমরা দেখতেছি তোমার প্রতি যারা ঈমান আনছে এবং তোমাকে যারা ফলো করতেছে এরা সবাই আমাদের সমাজের মধ্যে একবারে ছোট ছোট লোক, না পয়সা করি আছে, না সামাজিক মর্যাদা আছে, না না কোনো কর্তৃত্ব তাদের হাতে আছে, লেম্যান তারা। এই লেম্যানরা তোমার অনুসারী, তোমার প্রতি আমরা ঈমান আনি কিভাবে? এদেরকে সরাই দাও তোমার থেকে, তাহলে আমরা তোমার কাছে আসতে পারি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলছে, যে তোমার কাছে যারা আসে বেলাল, আম্মার, এরা আমাদের কৃতদাস ছিল, এদেরকে সরাই দাও, তাহলে আমরা আসতে পারি, কথা বলতে পারি তোমার সাথে। ওমা নারাকা আলাইনা মিন ফাদলিন, আমাদের সাথে তোমার বড় কোনো মর্যাদা পজিশন সমাজে নাই, কিভাবে তোমার প্রতি আমরা ঈমান আনি? বাল নাজুন্নুকুম কাযিবিন, বরং আমরা মনে করতেছি তোমরা মিথ্যা কথা বলতেছো, এগুলো সব মিথ্যা প্রচার, এগুলো সব তোমাদের মিথ্যা জিনিস। এরপরে দেখেন আরও কয়েকটি কথা। আমরা হযরত সালেহকে তারা কি বলছিল? হযরত সালেহ আলাইহিস সালাম, হে সালেহ, তুমি তো আমাদের আশা ভরসার পাত্র ছিলে, অর্থাৎ যতদিন নবী হও নাই, নবুয়ত দাবি করো নাই, আমরা আশা করতাম আমরা তোমাকে আমাদের সমাজের, আমাদের দেশের লিডার বানাবো।
ইন্নাকা কুনতা মারজুয়ান ফিনা, তুমি আমাদের আশা ভরসার পাত্র ছিলে, আর এখন কিনা তুমি আমাদের পূর্বপুরুষরা যেসব খোদাদের ইবাদত করছে, যে পদ্ধতির ইবাদত করছে, সেগুলোর বিরোধিতা করছো, তাহলে তোমাকে আর লিডার বানাবো কেমনে? এরপরে সোহাইব আলাইহিস সালামকে কি বলছে, হে সোহাইব, তোমার নামাজ, তোমার সালাত কি এই শিক্ষা তোমাকে দেয় যে তুমি আমাদের ইলাহাদের বিরোধিতা করবে, আমাদের ইলাহাদেরকে ত্যাগ করতে বলবে আমাদেরকে? এর মুসা আলাইহিস সালামকে কি বলেছে, হে মুসা, তুমি কি আমাদেরকে আমাদের দেশ থেকে বের করে দিতে এসেছো? ফেরাউন বলতেছে আমাদের দেশ থেকে আমাদেরকে বের করতে আসছে এই মুসা। মুসা দিচ্ছেন আল্লাহর দাওয়াত, আর ফেরাউন বলতেছে আমাদের দেশ থেকে আমাদেরকে বের করে দিতে এসেছে। কাফেররা তো দাবি দাওয়া অনেক কিছু করছে, তাই না? অনেক দাবি দাওয়া পেশ করেছে, নবীদেরকে অনেক উপাধি দিয়েছে। কোরআনকে কি বলেছে সেটাও আমরা জানলাম। তিনটি গ্রুপ যাদের কথা আমরা উল্লেখ করেছি, এই তিনটা গ্রুপ এই কাজগুলো ছড়াইয়েছে সমাজে। সব কাজ তারা সরাসরি করে নাই, যুবকদেরকে লেলিয়ে দিয়েছে, বখাটেদেরকে লেলিয়ে দিয়েছে। এখন জানা দরকার তারা কোরআনের বিরুদ্ধে এবং রসুলের বিরুদ্ধে কি আচরণ করেছে, কি আচরণ করেছে। এই আচরণগুলো আপনাদের সাথে করা হবে। এগুলো হচ্ছে সেই সব আচরণ যেগুলো আপনাদের সাথে, এই আচরণগুলো আপনাদের সাথে সমাজের লোকেরা করবে। এই জন্য এগুলো ভালোভাবে মন মগজে থাকলে আপনি বুঝতে পারবেন যে আল্লাহ আমাকে আগেই বলে দিয়েছে এই আচরণ আমার সাথে করবে। সূরা 41 আয়াত 26 আল্লাহ বলছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। এই প্রত্যাখ্যানকারীরা জনগণকে বলে দিয়েছে, জনগণকে উস্কিয়ে দিয়েছে এই বলে, লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা এই কোরআনের কথা শোনো না, এই কোরআনের কথা শুনবে না। জনগণকে বলে দিয়েছে এদের কথা শুনবে না, নবীর কথা শুনবে না, তার অনুসারীদের কথা শুনবে না, এবং যেসব কথা বলছে এগুলিও শুনবে না। ওয়ালগাউ ফীহি, যেখানেই কোরআনের কথা বলা হবে সেখানেই তোমরা হই হট্টগোল বাঁধিয়ে দাও, বিশৃঙ্খলা সৃষ্টি করে দাও, মানুষকে উস্কিয়ে দাও। লাআল্লাকুম তাগলিবুন, তাহলে তোমরা বিজয়ী হবে আর তারা পরাজিত হবে। সূরা আস-সাফফাত 12 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়াইজা রাআউহু ইয়াস্তাসখিরুন, যখনই নবীকে দেখত বিদ্রুপ করত, তিরস্কার করত, হাসি ঠাট্টা করত। আপনাদেরকে দেখলেও বিদ্রুপ করবে, ও টুপি মাথায় দিচ্ছে, এখন দাঁড়িয়ে দেখছে, ও এখন দেখতে বোরকা গায়ে দিচ্ছে, আবার ওড়না পড়তেছে, স্কার্ফ পরতেছে, পাকা মুসল্লি হয়ে গেছে, মৌলবাদী, হ্যাঁ, এসব উপাধি আপনাদেরকে দেবে, ওই বিদ্রুপ করবে এসব কথা বলে। ওয়াইজা রাআউহু ইয়াস্তাসখিরুন, এইভাবে বিদ্রুপ, ঠাট্টা, হাসি মস্করা তারা করেছে। কি জন্য? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, সূরা আস-সাফ 8 নম্বর আয়াত। মূলত তারা আল্লাহর নূরকে, অর্থাৎ কোরআনকে, আল্লাহর দ্বীনকে, আল্লাহর যে আলোকে ফুৎকারে উড়িয়ে দিতে চায়। সূরা আস-সাফ 8 নম্বর আয়াত। সূরা আল কলম সূরা 68 আয়াত 51 আল্লাহ বলছেন, ওয়া ইন ইয়াকাদুল্লাযীনা কাফারু লায়ুযলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামি'উ যিকরা ওয়া ইয়াকুলুনা ইন্নাহু লামাজনুন। সূরা 68 আয়াত 51, সূরা আল কলম। ওয়া ইন ইয়াকাদুল্লাযীনা কাফারু লায়ুযলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামি'উ যিকরা, যখন তুমি কোরআন শোনাও ওদেরকে, কোরআনের দাওয়াত দাও ওদেরকে, তখন এরা যেন চোখ এমনভাবে তোমার দিকে তাকায় কটমট করে, যেন তোমার উপর ঝাঁপিয়ে পড়বে। ওয়া ইয়াকুলুনা ইন্নাহু লামাজনুন, এবং লোকদেরকে বলে পাগল, এর কথা শুনবে না। সূরা আনামের 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কানু বিহি ইস্তাহজিউন,
তারা রসুলকে নিয়ে শুধু হাসি ঠাট্টা বিদ্রুপ করছে। সূরা আনামের 25 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াইজা জাউকা ইউজাদিলুনাক, ওয়াইজা জাউকা, এরা যখন তোমার কাছে আসে, ইউজাদিলুন, এসে ঝগড়া বাঁধায়, ঝগড়া করতে আসে তোমার সাথে, বিবাদ করতে আসে, বিতর্ক করতে আসে আর তর্ক করে তোমার সাথে। এসব গ্রুপ সব পাবেন কিন্তু আপনারা। সূরা আনামের 26 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, অহুম ইয়ানহাউনা আনহু ওয়া ইয়ানআউনা আনহু, তারা জনগণকে তোমার কাছ থেকে, কিতাব থেকে দূরে রাখতে চায়, কোরআন থেকে জনগণকে দূরে সরিয়ে রাখতে চায়। কারণ কোরআন শুনলে বা কোরআন পড়লে আকৃষ্ট হয়ে যাবে, এই জন্য ওয়া ইয়ানহাউনা আনহু, কোরআন থেকে দূরে রাখে। ওয়া ইয়ানআউনা আনহু, এবং নিজেরাও দূরে থাকে, নিজেরাও শুনে না, শুনলে আমার উপরে আবার জাদুগ্রস্ত হই নাকি আমি, এই আশঙ্কায় নিজেরাও শুনে না। সূরা হুদের 19 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ায়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, তারা এই সব কিছু করে কি জন্য? ইয়াসুদ্দুনা, বাধা দেওয়ার জন্য, আন সাবিলিল্লাহ, কোত্থেকে? আল্লাহর পথ থেকে বাধা দেওয়ার জন্য তারা এই জনগণের কি উস্কাই দেয়, জনগণের মধ্যে এসব কথা প্রচার করে। সূরা আনাম 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কানু আনহা মুরিদিন, তারা আল্লাহর এই উপদেশ থেকে মুরিদিন, সব সময় মুখ ফিরিয়ে রাখে, শুনে না, কোনো কথা শুনে না, জনগণকে শুনতে দেয় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ সুস্পষ্ট করে বলছেন, আসলে এদের উদ্দেশ্য আরো খারাপ। কি? ওয়াহাম্মু বিইখরাজির রাসূল, সূরা তাওবা 13, ওয়াহাম্মু বিইখরাজির রাসূল, তারা রসুলকে তার ঘর বাড়ি থেকে বের করে দিতে চায়। তারা ওয়াহাম্মু, দে হ্যাভ ডিসাইডেড বিইখরাজির রাসূল, রসুলকে তার বাড়িঘর থেকে, তার দেশ থেকে বের করে দিতে। সূরা হাশর 8 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম, তোমরা তো সেই সব লোক যাদেরকে তোমাদের বাড়িঘর থেকে, তোমাদের সম্পদ থেকে, তোমাদের সন্তানদের থেকে বের করে দিয়েছে এরা। অর্থাৎ বের করা শুধু সিদ্ধান্তই নাই, বরং বের করে দিয়েছে। আপনার কি রেডি প্রয়োজনে বের হয়ে যেতে? যদি বের করে দেওয়া হয়, উখরিজু, বের করে দেওয়া হয়েছে। সূরা নামলের 56 নম্বর আয়াতে লূত আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন যে লূত আলাইহিস সালামের জাতির লোকেরা কি বলেছে তাকে, আখরিজু আলা লূত মিন কারিয়াতিকুম ইন্নাহুম কওমুন ইয়াতাতাহহারুন। আখরিজু আলা লূত, লূতের অনুসারীদেরকে, লূতকে এবং লূতের অনুসারীদেরকে তোমাদের জনপদ থেকে বের করে দাও। সূরা মারইয়াম 56 নম্বর আয়াতে ইব্রাহিম আলাইহিস সালামকে তার ফাদার বলেছিলেন, ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম লাইন লাম তানতাহি লাআরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। হে ইব্রাহিম, আমার ইলাহদের বিরুদ্ধে, যেসব ইলাহদেরকে আমরা নিজেদের হাতে তৈরি করেছি, যেসব মাবুদ আমরা নিজেদের হাতে তৈরি করেছি, তুমি এদের বিরুদ্ধে মানুষকে উস্কাও, আমি তোমাকে অবশ্যই পাথর মেরে হত্যা করব অথবা লাঞ্ছিত করে বের করে দেব। সূরা ইয়াসিন, সূরা ইয়াসিনে অতীত নবী এবং নবীদের অনুসারীদেরকে কি বলেছে? ক্বালু ইন্না তাতায়্যারনা বিকুম লাইন লাম তানতাহু লানারজুমান্নাকুম ওয়া লায়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম। ক্বালু, প্রত্যাখ্যানকারীরা, ওই 3 গ্রুপ, তারা বলল, ইন্না তাতায়্যারনা বিকুম, আমরা তোমাদেরকে আমাদের জন্য, আমাদের জাতির জন্য অমঙ্গলের কারণ মনে করি। হ্যাঁ, সূরা ইয়াসিন 18 নম্বর আয়াত। সূরা ইয়াসিন তো অনেকে আবার মুখস্থ করেন, তাই না? ইন্না তাতায়্যারনা বিকুম, আমাদের জাতির জন্য তোমরা অমঙ্গলের কারণ। ইউ আর আনলাকি ম্যান ফর আওয়ার নেশন। আর আল্লাহ বলছেন যে আপনারাই জাতির জন্য মঙ্গলের কারণ। লাইন লাম তানতাহু, লাইন লাম তানতাহু, তোমরা যদি তোমাদের এই প্রচারণা, দাওয়াত, প্রপাগান্ডা, হ্যাঁ, এই মিশন থেকে বিরত না হও। ওই দায়ীদেরকে বলেছিল, তোমরা যদি তোমাদের এই কাজ থেকে, এই কোরআন প্রচার থেকে, আল্লাহর বাণী প্রচার থেকে, দাওয়াতি কাজ থেকে, তোমাদের মিশন থেকে বিরত
না হও লানারজুমান্নাকুম, তোমাদেরকে আমরা পাথর মেরে হত্যা করব, তোমাদেরকে আমরা রজম করব। ওয়ালা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম, এবং তোমাদেরকে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি দিয়ে আমরা মারব। সূরা ইয়াসিন 18। সূরা আন-নামল 49-50। হযরত সালেহ আলাইহিস সালামের নাম তো শুনছেন। হযরত সালেহ আলাইহিস সালামের বিরুদ্ধে এত ষড়যন্ত্র করছে তারা, ওরা ছিল খুব শক্তিশালী জাতি। এরপরে তারা শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল সালেহকে হত্যা করবে। আবার সালের তো বিরাট বংশ ছিল, বড় বংশের লোক সন্তান ছিলেন তিনি। তো আল্লাহ বলছেন হযরত সালেহ আলাইহিস সালামের বিরুদ্ধে কি ষড়যন্ত্র তারা করছে। ক্বালু, এই তিন গ্রুপ একত্র হয়ে গেছিল। কারা কারা? ধর্মীয়, অর্থনৈতিক এবং রাজনৈতিক স্বার্থবাদী গ্রুপ। এরা এক হয়ে গিয়ে সিদ্ধান্ত নিল। ক্বালু তাকাসামু, এক জায়গায় বৈঠক করলো তারা। বৈঠকে নেতারা বলল তাকাসামু, তোমরা কসম খাও, বিল্লাহ, আল্লাহর নাম নিয়ে কসম খাও, তোমরা আল্লাহর নাম নিয়ে শপথ করো। লানুবাইয়িতান্নাহু ওয়া আহলাহু, আমরা রাত্রিবেলা হঠাৎ আক্রমণ করে সালেহ এবং তার পরিবারকে শেষ করে দেব। সুম্মা লাতাকুলান্না লিউলিহি মা শাহিদনা মাহলাকা আহলিহি, তারপরে দিনের বেলা তার কোনো উত্তরাধিকারী যদি দাঁড়ায় যে এরা আমার লোককে হত্যা করেছে, তখন তার অভিভাবককে তোমরা বলবা যে মা শাহিদনা মাহলাকা আহলিহি, তা সালেহ এবং তার পরিবারকে কারা হত্যা করেছে এটা আমরা দেখিনি। মা শাহিদনা, উই হ্যাভ নট সিন, উই আর নট উইটনেস। ওয়া ইন্না লাসাদিকুন, আর আমরা যা বলছি আমরা সত্যি বলছি। উই আর ট্রুথফুল। ওয়া মাকারু মাকরান, আল্লাহ বলেন এরা খুব কঠিন মকর করেছিল। মকর মানে ষড়যন্ত্র। ওয়া মাকারনা মাকরান, আমিও একটা ষড়যন্ত্র এটে রেখেছিলাম। অর্থাৎ আল্লাহর মকর মানে হচ্ছে পরিকল্পনা। আমিও একটা প্ল্যান করে রেখেছিলাম ওদের বিরুদ্ধে। হযরত সালেহকে হত্যা করার আগেই আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দেন। মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে ওরা কি করেছিল? সূরা আরাফ 123-24। মূসা আলাইহিস সালাম যখন জাদুকররা তার কাছে পরাজিত হয়ে গেল, জাদুকররা কিন্তু ঈমান এনেছে, দেখলো যে মূসার এটা কিন্তু জাদু নয়, ট্রুথ। তখন ফেরাউন উপস্থিত ক্ষেত্রে, ফেরাউন এবং তার জাদুকররা যখন হেরে গেল, জাদুকররা যখন ঈমান আনলো, তখন ফেরাউনের মর্যাদা এমনভাবে হানি হলো, তার সম্মানে এমনভাবে আঘাত লাগলো, তখন সে হুঙ্কার করে বলে উঠল, কালা ফিরআউন ইন্না হাযা লামাকরুন মাকারতুমুহু ফিল মাদিনাতে, এটা একটা ষড়যন্ত্র আমার বিরুদ্ধে। তোমরা জাদুকররা সব সারা দেশ থেকে যখন শহরে আসছে, তখন মূসার সাথে বসে তোমরা ষড়যন্ত্র করছো। কি ষড়যন্ত্র করছো? লিতুখরিজু মিনহা আহলাহা, আমাদের শহর থেকে শহরবাসীকে তোমরা বের করে দেওয়ার ষড়যন্ত্র করছো। ফাসাউফা তা'লামুন, তোমরা সহসাই দেখবে আমি তোমাদের বিরুদ্ধে কি অ্যাকশন নেই। লা উকাত্তিআন্না আইদিয়াকুম আরজুলাকুম মিন খিলাফ, তোমাদের হাত এবং পা বিপরীত দিক থেকে আমি কেটে দেব। সুম্মা লা উসাল্লিবান্নাকুম আজমাইন, তারপরে মূসাকে এবং তোমাদেরকে একসাথে আমি শুলে চড়িয়ে দেব। এগুলো শুধু অতীতের নবীদের ব্যাপারেই নয়। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ওয়াইজ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়াসবুতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। হে মুহাম্মদ, ওয়াইজ ইয়ামকুরু বিকা, আমি সাক্ষী আছি, আমি আল্লাহ সাক্ষী আছি। ওয়াইজ ইয়ামকুরু বিকা, তুমি দেখো নাই? ওয়াইজ ইয়ামকুরু বিকা, যখন তোমার বিরুদ্ধে এরা ষড়যন্ত্র করছিল। কি ষড়যন্ত্র? লিয়াসবিতুকা, তোমাকে বন্দি করার। প্রথমত লিয়াসবিতুকা, তোমাকে বন্দি করতে চেয়েছে, একবার আটকে রাখবে, একটা ঘরের মধ্যে তোমাকে বন্দি করে রাখবে। তো এই প্রস্তাব দিচ্ছিল। তারা যে বৈঠক করছে সেই বৈঠকে তাদের দারুণ্য দেওয়া ছিল, পরামর্শের একটা অ্যাসেম্বলি ছিল তাদের। সেখানে বসে প্রথম প্রস্তাব আল্লাহ বলছেন, আল্লাহ ফাঁস করে দিচ্ছেন নবীর কাছে। তারা সেখানে বসে ষড়যন্ত্র করছিল। এক নম্বর ষড়যন্ত্র কি? লিয়াসবিতুকা, তোমাকে তারা বন্দি করে রাখবে।
আও ইয়াকতুলুকা, অথবা তোমাকে হত্যা করবে, আও ইয়াকতুলুকা, অথবা তোমাকে কতল করবে, হত্যা করবে, আও ইউখরিজুকা, অথবা তোমাকে দেশ থেকে বের করে দেবে। ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, এইভাবে তারা ষড়যন্ত্র আঁটছিল, আর আমি তাদের ষড়যন্ত্র পর্যবেক্ষণ করছিলাম। কে? আল্লাহ। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আর আল্লাহই সবচেয়ে বড় ষড়যন্ত্রের জবাবদাতা। ষড়যন্ত্রের সবচেয়ে বড় জবাবদাতা কে? আল্লাহ। সূরা আনফাল 30 নম্বর আয়াত। তাহলে সব ষড়যন্ত্রের বিরুদ্ধে দায় দায়িত্ব কার হাতে ছেড়ে দিতে হবে? আল্লাহর হাতে। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, ষড়যন্ত্রের প্রকৃত জবাবদাতা হচ্ছেন আল্লাহ। এই জগতের আলোচনা থেকে যে জিনিসগুলো পেলাম, কোরআনের মূল বিষয় কি, কোরআন কাদের জন্য নাজিল হয়েছে, শুধু আরবদের জন্য না গোটা মানব জাতির জন্য, কোরআনের আলোচ্য বিষয়গুলো কি, তারপরে কি আলোচনা করেছি আমরা, কোরআনের বিরোধী লোকরা কয় গ্রুপে বিভক্ত? 3 গ্রুপে বিভক্ত। এরপরে এই বিরোধী শক্তি নবীদের বিরুদ্ধে সবসময় এক হয়ে যায়, নবীদের বিরুদ্ধে সবসময় এক হয়ে, তাদের স্বার্থ ভিন্ন ভিন্ন, কিন্তু কোরআনের বিরুদ্ধে, নবীদের বিরুদ্ধে এদের স্বার্থ এক। তখন তারা এই ব্যাপারে এক হয়ে যায়। এই ব্যাপারে ধর্ম নিরপেক্ষ হোক, এই ব্যাপারে লেফটিস্ট হোক, আর এই ব্যাপারে ধর্মীয় হোক, সবাই কিন্তু জোট করতে পারে। এটা কোরআন বলছে। এই জোট পাকিস্তানও হইতে পারে, ভারতও হইতে পারে, সৌদি আরবও হইতে পারে, বাংলাদেশও হইতে পারে। এরপরে আমরা বলেছি এই জোট নবীদের বিরুদ্ধে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কি ধরনের অপবাদ আরোপ করেছে, কোরআনের বিরুদ্ধে কি ধরনের অপবাদ আরোপ করেছে, কি ধরনের দাবি দাওয়া, কি ধরনের বিরুদ্ধাচরণ তারা করেছে, এরপরে ষড়যন্ত্র কি করেছে, কি ধরনের আচরণ করেছে, এই জিনিসগুলো আলোচনা আমরা করেছি। আমি আশা করি এই আলোচনা থেকে আমাদের মাথায়, আমাদের মন মগজে এই বিষয়টা বদ্ধমূল হয়ে যাবে। যারা কোরআনের দাওয়াত নিয়ে দাঁড়াবেন, যারা আল্লাহর বাণীকে, কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর বাণীকে উচ্চারণ করবেন, আল্লাহর বাণীর শ্রেষ্ঠত্ব প্রমাণ, প্রচার এবং প্রতিষ্ঠা করবেন, তাদের বিরুদ্ধে কি ধরনের কথা এবং আচরণ হবে, সেই জিনিসগুলো আমরা সরাসরি কোরআন থেকে জানতে পারলাম। এগুলো যদি আমাদের মাথায় থাকে, ইনশাআল্লাহ কোনো কিছুই কোরআনের বাহকদেরকে তাদের মিশন থেকে প্রতিরোধ করতে পারবে না ইনশাআল্লাহ। সিজদার আয়াত পড়লে সাথে সাথে সিজদা দিতে হবে। আমি শুনেছি সিজদার আয়াত পড়ার পর এই আয়াত পড়লে কালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির পড়া শেষে সিজদা দেওয়া যায়, এটা কি সঠিক? তো সিজদার আয়াত পড়লে আপনি কি কি করতে পারেন সেটা আমি বলছি। এই ব্যাপারে কিছু মতপার্থক্য আছে ফকিহদের মধ্যে। সাজদার আয়াত পড়লে আপনি সাথে সাথে সেজদা দেবেন, এটাই হলো সর্বোত্তম এবং এটাই সঠিক। আর সামি'না ওয়া আতা'না গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির পড়ে কোরআন তেলাওয়াত শেষে আপনি সেজদা দেবেন, এটা উত্তম নয়, কিন্তু সাজদার দায়িত্ব পালন হবে। 2 নম্বর কথা হচ্ছে, সাজদার আয়াতের যে তেলাওয়াত করলে যে সাজদা দিতে হবে, এটার জন্য অজু শর্ত নয়, 3 নম্বর কথা হচ্ছে, নামাজে সাজদার মতেই যে সেজদা দিতে হবে এটাও শর্ত নয়। বহু সংখ্যক সাহাবী, তাবে তাদের থেকে বর্ণিত হয়েছে, তারা ঘোড়ার পিঠে চড়ে
চড়া অবস্থায়, উটের পিঠে চড়া অবস্থায় কোরআন তেলাওয়াত করেছেন। সাজদার আয়াত আসলে তারা একটু মাথা নত করেছেন। সাজদা শব্দের অর্থ তো মাথা নত করা, এবং তারা পশ্চিম দিকে ফিরেও বা কেবলার দিকে ফিরেও সাজদা করেন নাই। যেখানেই মাথা ছিল, যেদিকেই ফেরা ছিল, তারা সেভাবে মাথা নত করে নিয়েছেন। আল্লাহু আকবার বলে মাথা নত করেছেন, আবার আল্লাহু আকবার বলে মাথা উঠিয়েছেন। মাথা নত করাটাই হচ্ছে এখানে মূল দাবি। আবার কেউ কেউ বলেছেন না, নামাজের সেজদার মতো দিলেই উত্তম, সেটাও দিতে পারেন। কিন্তু যেহেতু সাথে সাথে সেজদা দেওয়াটা হচ্ছে সেজদার দাবি, সেই জন্য আপনি যখন যে অবস্থায় থাকেন, বসে কোরআন পড়েন, দাঁড়িয়ে কোরআন পড়েন, চলন্ত অবস্থায় পড়েন, সেজদার আয়াত আসলে আপনি মাথা নত করে নিলেই সেজদার হক আদায় হয়ে যাবে। নাপাক কাপড় পরে কোরআন পড়া এবং সেজদা দেয়া যাবে কি? নিষেধাজ্ঞা কোরআন হাদিসে নাই। একজন আলেম বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে দুনিয়া সৃষ্টি। এই ব্যাপারে তো আমরা আলোচনা করেছি। ওই আলেম হলো জাহেল, আলেম না। সেই আলেম হলো জাহেল। আলেম মানে জ্ঞানী, তার কোরআনের জ্ঞান নাই, হাদিসের জ্ঞান নাই। সে একটা বক্তব্যকে হাদিস হিসাবে জানে এবং ওয়াজ নসিহতে যা শুনে সেটাকেই সে এলেম হিসাবে গ্রহণ করে। একটি কথাকে হাদিস হিসাবে উল্লেখ করা হয়, বলা হয় লাউলাকা লামা খালাকতুল আফলাকা, হে নবী, তোমাকে সৃষ্টি না করলে আমি জগৎ সৃষ্টি করতাম না। মিথ্যা কথা, এটা হাদিস নয়, হাদিসের নামে জালিয়াতি। খুব দ্রুত গতিতে কোরআনের প্রচার প্রসার অতি জরুরি। তার উপায় কি? আল্লাহ তাআলা কোরআন মজিদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যে তুমি তাড়াহুড়া করো না, ধৈর্য ধারণ করো এবং ধীরে স্থিরভাবে অগ্রসর হও। এই জন্য ইসলামের জঙ্গিবাদ নিষিদ্ধ। অস্ত্রের জোরে, ক্ষমতার বলে, শক্তি দিয়ে মানুষকে ইসলামের দিকে আনা ইসলামের পদ্ধতি নয়। মাযহাব মানা ফরজ, ওয়াজিব, সুন্নত কোনটি? কোনোটাই নয়। মাযহাব মানা ফরজ, সুন্নত, ওয়াজিব কোনোটাই নয়। মাযহাব মানে হচ্ছে মত বা পথ। কোনো ব্যক্তি যে মত পোষণ করেন সেটা হচ্ছে যে বিষয়টা কোরআনে নাই, যে বিষয়টা হাদিসে নাই, অথচ সেটার ব্যাপারে একটা মত দরকার। মুজতাহিদগণ, ফকিগণ এসব ব্যাপারে মতামত দিয়েছেন। এই মতামতের ক্ষেত্রে মতপার্থক্য হয়েছে। যেই ক্ষেত্রে মতপার্থক্য হয়েছে সেখানে আপনি যে কোনো মত মানতে পারেন, সেটা যদি কোরআন হাদিসের সুস্পষ্ট খেলাফ না হয়। ফতুয়া কারা দিতে পারবে? ফতুয়া দিতে পারবে যারা কোরআন এবং সুন্নাহ সম্পর্কে পাণ্ডিত্য রাখেন তারা। একজন আলেম বলেছেন নিজের আমল আখলাক সহি করার জন্য পীর ধরা প্রয়োজন। তিনি বলেছেন কোরআন হাদিসের প্রমাণ আছে। জি, কোরআন হাদিসের প্রমাণ আছে, পীর ধরা প্রয়োজন। শুধু প্রয়োজন না, ফরজ। সেই পীর হচ্ছে কোরআন। অনেকে মনে করেন যে শুধুমাত্র জিকির আজকার বা কোনো পীর বা ওলির মাধ্যমে সম্পর্ক রেখে তাদের তরিকা মতে চললে বেহেশত লাভ হবে, এর বাইরে কোনো রাস্তা নেই। তাহলে নবী এবং সাহাবীরা সবাই দোজখে যাবে। নবী এবং সাহাবীরা যেহেতু দোজখে যাবে আর আপনি বেহেশতে যাবেন, এই সিদ্ধান্ত যদি আপনি নিতে পারেন তাহলে আপনি ওটা করতে পারেন। আর আপনি বলছেন অনেকে মনে করে, মনে করা দিয়ে ইসলাম হয় না। ইসলাম ইজ নলেজ, মিনাজ জুলুমাতি ইলান নূর। কোরআন হচ্ছে আলো। আপনি অন্ধকার নিয়ে চলবেন, অজ্ঞতা নিয়ে চলবেন, অথচ এখানে পরিষ্কার কোরআন বলছে কোরআন আপনাকে আলো দেখাচ্ছে। আপনি কোরআন পড়বেন, কোরআন পড়লেই বুঝবেন যে কোন পথে আপনাকে চলতে হবে। ইচ্ছাকৃতভাবে কবর যুক্ত, অর্থাৎ মসজিদের মাঝে কবর, মসজিদে নামাজ আদায় করা ইসলামের দৃষ্টিতে কি? কবরের সাথে মসজিদ নির্মাণ করা নিষিদ্ধ ইসলামে। তবে মসজিদ যদি এমন জায়গায় নির্মাণ করা হয় যেখানে কবর আগে থেকেই আছে, এই দুই রকম। যেখানে আগে থেকেই কবর ছিল সেখানে মসজিদ নির্মাণ করা ঠিক নয়, নিষেধ। তবে নিয়ত যদি এটা হয়
যে আর কোনো জায়গা নাই মসজিদ নির্মাণ করার, সুতরাং কবরের কাছেই মসজিদ নির্মাণ করতে হইল, এটাতে অসুবিধা নেই। কিন্তু কেউ যদি মনে করে অমুক বুজুর্গ ব্যক্তি এখানে একটা মসজিদ নির্মাণ যদি করে, তাহলে এটা নিষিদ্ধ ইসলামে। কবর কেন্দ্রিক মসজিদ নির্মাণ করা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে যে অতীতের জাতিগুলো ধ্বংস হয়েছে এই জন্যে তারা তাদের নবীদের কবরকে মসজিদ বানিয়েছে। অনেকে প্রশ্ন করেন পর্দার ক্ষেত্রে কোরআনে মুখ ঢাকার নির্দেশ নেই, তারপর আপনারা মুখ ঢাকেন কেন? উত্তরটা সঠিকভাবে কি দেওয়া উচিত? উত্তরটা হলো আপনি ইচ্ছা করলে ঢাকতে পারেন, ইচ্ছা করলে খোলা রাখতে পারেন, এর বাইরে আর কোনো উত্তর দেবেন না। বলবেন যে এটা মতবিরোধপূর্ণ বিষয়। কোরআনে নির্দেশ দেওয়া হয়নি মুখ ঢাকার, হাদিসেও মুখ ঢাকার নির্দেশ দেওয়া হয়নি। এটা কল্যাণকর, এটা শুধু মহিলারা মুখ ঢেকে রাখবেন, এটা কল্যাণকর। আর আপনি যদি নির্দেশ দেন যে নির্দেশ কোরআনে নেই, তাহলে এটা হবে ইসলামের ব্যাপারে বাড়াবাড়ি, এবং আপনি হবেন সেই মহিলা বা সেই পুরুষ যে মানুষকে ইসলাম থেকে দূরে সরিয়ে দিচ্ছেন। কখনো মানুষকে ইসলাম থেকে দূরে সরাবেন না। মুখ ঢাকা না ঢাকা এটা ঐচ্ছিক ব্যাপার। 4 রাকাত বিশিষ্ট নামাজের 1 রাকাত যদি আমি জামাত না পাই, তাহলে শেষে এই নামাজ কিভাবে আদায় করব? আপনার যেই রাকাতটা আপনি মিস করেছেন, সেই রাকাতটা যেভাবে পড়তেন ঠিক সেভাবে পড়ে নেবেন। জাকাতের টাকা 1 বছর পূর্ণ হলেই জাকাত দিতে হবে, না বছরের শেষে নেশাব পরিমাণ টাকা হলে জাকাত দিতে হবে, বা 3 বা 5 বছরের জন্য যে টাকা ব্যাংকে রাখা হয় তার জাকাত কি মূল টাকায় দিতে হবে, না প্রতি বছর লাভসহ ব্যাংক থেকে জেনে জাকাত দিতে হবে? জি, জাকাতের বিধান 2 রকমই আছে। আপনি প্রতিটি হিসাবের টাকা বা প্রতিটি অঙ্কের টাকা সারা বছর যখন আপনার হাতে কোনো টাকা আসলো, সেটা আপনি হিসাব রাখবেন কয় তারিখে আসলো, 1 বছর পূর্ণ হলে সেটার জাকাত দিয়ে দেবেন। কিন্তু এই পদ্ধতিটা কঠিন। উত্তম পদ্ধতি হলো আপনি বছরে একবার জাকাত দেবেন, সেটা ডেটটা আপনি ঠিক করবেন এবং চন্দ্র মাসের হিসাবে দেবেন। 1 রমজান, 10 রমজান, 27 রমজান, যেটাই করেন আপনি একটা ডেট ঠিক করবেন। মাল্টিমিডিয়া পিসি, মাল্টিমিডিয়া পিসি। মাওলানা আব্দুস শহীদ নাসিম দ্বীনী এবং আধুনিক শিক্ষায় স্বীকৃত একজন স্বনামধন্য আলেমে দ্বীন। বাংলাদেশের ইসলামপ্রিয় শিক্ষিত সমাজ, বিশেষ করে যুব সমাজের কাছে আব্দুস শহীদ নাসিম একটি প্রিয় নাম। একাধারে গবেষক, যুক্তিবাদী, সৃজনশীল লেখক, অনুবাদক এবং কিশোর সাহিত্যিক হিসেবে তিনি সুপ্রতিষ্ঠিত। মৌলিক রচনা, অনুবাদ এবং সংকলন সম্পাদনা সহ এই যাবৎ তার ৮০টির অধিক গ্রন্থ প্রকাশিত হয়েছে। লেখা এবং অনুবাদ গবেষণার পাশাপাশি আব্দুস শহীদ নাসিম একজন সুবক্তাও বটে। সেমিনার, সিম্পোজিয়াম এবং প্রশিক্ষণ ক্লাসে তিনি একজন যুক্তিবাদী বক্তা হিসেবে সুপরিচিত। বাংলাদেশ কোরআন শিক্ষা সোসাইটির সভাপতি আব্দুস শহীদ নাসিম সুধী সমাজের কাছে একজন কোরআন গবেষক এবং কোরআনের শিক্ষক হিসাবে সুপরিচিত।
কোরআন ক্লাস পরিচালনা এবং কোরআনের আহ্বায়ক তৈরির উদ্দেশ্যে তিনি আধুনিক শিক্ষিতদের নিয়ে বিভিন্ন সময় প্রশিক্ষণমূলক কোরআন ক্লাস চালিয়ে আসছেন। বর্তমানে রাজধানীর ব্যায়াম মিলনায়তনে তিনি টুয়ার্ডস আন্ডারস্ট্যান্ডিং দি কোরআন শীর্ষক একটি টিওটি ক্লাস বা ট্রেনিং অফ টেইনার্স ক্লাস পরিচালনা করছেন। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম নবীকে কি বলেছে, কি কি অপবাদ দিয়েছে, কোরআনকে কি বলেছে, অপবাদ দিয়েছে, নবীর কাছে কি কি দাবি দাওয়া উত্থাপন করেছিল। নবীর কাছে আর একটা দাবি, এবং এই দাবিটা কিন্তু বর্তমানকালে আরো বেশি। কি দাবি? সুফি সাধক হওয়ার দাবি। পীর বুজুর্গ সুফি না হইলে লোকরা সাধারণত তাদের কথা শুনতে চায় না। মান্নত মানলে পীর দরবেশের কাছে মান্নত মানে, এমনকি পীর দরবেশের কবর হইলেও সেখানে মান্নত মানে। মুরিদ হওয়ার জন্য পীরের কাছে যায়, তারপরে ফয়েজ নেওয়ার জন্য, সন্তান চাওয়ার জন্যে। এইভাবে লোকেরা মনে করে দুনিয়া বিমুখ এবং ঘর সংসার ত্যাগী, অর্থ সম্পদের কোনো ধার ধারে না, চাকরি বাকরি করে না, ব্যবসা বাণিজ্য করে না। এই ধরনের সকল দিক থেকে দুনিয়া বিমুখ না হইলে ইসলামের কাজ করা যায় না, আল্লাহর কাজ করা যায় না। এই বিষয়টা আগের কাল থেকে চলে আসছে। সেজন্যে স্বয়ং নবীর কাছে লোকেরা এই ধরনের দুনিয়া বিমুখ দরবেশ হওয়ার দাবি করেছে। তুমি তো দরবেশ না, তুমি বিয়ে শাদী করেছো, বিবি বাচ্চা আছে, তোমার দ্বারা ইসলামের কাজ সম্ভব না। তুমি ব্যবসা বাণিজ্য করো, তোমার দ্বারা ইসলামের কাজ করা সম্ভব নয়। তুমি তো দেখি হাটে বাজারে যাও, হাটে বাজার তো সাধারণ মানুষ যাবে, যারা হাটে বাজারে যায় তারা তো নবী হতে পারে না, ইসলামের কাজও করতে পারে না। আর আমাদের মতো তুমিও পানাহার করো, পানাহার করবে কেন? ইসলামের কাজ করলে পানাহার করবে না। দুনিয়ার সব কিছু থেকে একেবারে মুক্ত থাকতে হবে, তাইলে ইসলামের কাজ করা সম্ভব। দেখেন কি বলছে সূরা আল ফুরকানে 7 আয়াতে আল্লাহ বলছেন, তারা কি বলছে? মা লিহাজার রাসূল ইয়াকুলুত তুআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। এ কেমন রাসূল? ইয়াকুলুত তুআম, পানাহার করে, ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, হাটে বাজারে যায়। এ কেমন রাসূল? পানাহার যদি করে আর হাটে বাজারে যদি যায়, তাহলে তো রাস্তাঘাটে চলাফেরা করে, তো রাসূল হতে পারে না। এরপরে সূরা আল মুমিনুন 33 নম্বর আয়াতে বলা হয়েছে, মা হাযা ইল্লা বাশারুম মিসলুকুম ইয়াকুলুনা মিম্মা তাকুলুন ওয়া ইয়াশরাবু মিম্মা তাশরাবুন। এ কেমন রাসূল? তোমাদের মতো একজন মানুষ, তোমরা যা খাও সেও তা খায়, তোমরা যা পান করো সে তা পান করে। তাহলে আমাদের মতো হয়ে গেল। আমাদের মতো মানুষ এরকম যাদের পার্থিব চাহিদা আছে, পার্থিব চাহিদা আছে, শারীরিক চাহিদা আছে, তারা তো রাসূল হতে পারে না। যাদের জৈবিক চাহিদা আছে তারা তো রাসূল হতে পারে না। এর জবাবে আল্লাহ বলছেন, দেখুন সূরা আল ফুরকানের 20 নম্বর আয়াতে, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মিনাল মুরসালিনা ইল্লা আন্নাহুম লায়াকুলুনা আত-তুআমা ওয়া ইয়ামশুনা ফিল আসওয়াক। হে মুহাম্মদ, তাদের এসব কথাবার্তায় ঘাবড়াইবার কোনো কারণ তোমার নাই। তোমার পূর্বে আমি যত রাসূলই পাঠাইছি, ইল্লা আন্নাহুম লায়াকুলুনা আত-তুআম, তারা পানাহার করত। তোমার পূর্বে রাসূলরাও পানাহার করত। ওয়া ইয়ামশুনা ফিল আসওয়াক, তারাও রাস্তাঘাটে হাটে বাজারে চলাফেরা করত। এদের কথায় তুমি ঘাবড়াইও না, তারাও দরবেশ ছিল না, তোমারও দরবেশ হবার কোনো, সুফি সাধক হইবার কোনো প্রয়োজন নাই। এরপরে আল্লাহ বলছেন, দেখুন সূরা রাদ সূরা 13 আয়াত 38, ওয়ালাকাদ আরসালনা রুসুলাম মিন ক্বাবলিকা ওয়া জাআলনা লাহুম আজওয়াজাও ওয়া যুররিয়্যা। হে মুহাম্মদ, তোমার পূর্বে আমি অসংখ্য নবী রাসূল পাঠিয়েছি, তাদের সকলকেই আমি স্ত্রী দিয়েছি, সন্তান সন্ততি দিয়েছি।
এটাই আমার নিয়ম। আমরা গত ক্লাসেও আলোচনা করেছি, নবীর কাছে এমন সব বিষয় দাবি করছিল যে তাকে গায়েব জানতে হবে, এবং সে যা চাইবে আল্লাহর কাছে, সোনার ঘর, তারপরে বাগান, তারপরে ঝর্ণাধারা, এই ধরনের বহু কিছু তারা দাবি করেছিল যে এগুলো তার কাছে থাকতে হবে। সে যা চাইবে তা পাওয়া যেতে হবে। মানুষ তার কাছে যা চাইবে তা পাইবে। কেউ সন্তান চাইলে সন্তান দিতে হবে, এরকম হইতে হবে। কেউ টাকা পয়সা কামাইবে, এটা চাইলে দিতে হবে। কেউ পাপ রাশিতে নিমজ্জিত থাকবে, তার কাছে আসে মাপ চাইলে সে ক্ষমা করার ব্যবস্থা করবে। এই ধরনের ব্যবস্থা থাকতে হবে তার কাছে। এর জবাবে আল্লাহ তাআলা বলছেন সূরা ইউনূস আয়াত 49, কুল লা আমলিকু লিনাফসি দাররান ওয়ালা নাফআ ইল্লা মা শা আল্লাহ। হে নবী, এদেরকে বলে দাও, আমি আমার নিজের ব্যাপারেও কোনো লাভ ক্ষতির মালিক নই। আমি আমার নিজের কোনো লাভ নিজে হাতিয়ে নিতে পারি না, নিজের কোনো লাভ নিজে চেয়ে নিতে পারি না, নিজের কোনো লাভ নিজে করতে পারি না, এমনকি নিজের কোনো ক্ষতি করার অধিকারও আমার নাই। মানুষের লাভ ক্ষতি করা তো দূরের কথা, ইল্লা মাশা আল্লাহ, তবে আল্লাহ আমার ব্যাপারে এবং তোমাদের ব্যাপারে যা চান তাই হবে। এরপরে দেখুন সূরা আনআমের 17 আয়াত, ইন ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া ওয়া ইয়ামসাসকা বিখাইরিন ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ যদি তোমার কোনো ক্ষতি করতে চান তবে তিনি ছাড়া সেই ক্ষতি থেকে উদ্ধার করার আর কেউ নেই। আর আল্লাহ যদি তোমার ভালো করতে চান তাহলে তিনি অবশ্যই তা করতে পারেন, সক্ষম। তাহলে নবীর হাতে কিছু নেই, এটা বোঝা গেল। নবীর হাতে কিছু নাই, যদিও পীর দরবেশ সুফি সাধক ওলি আল্লাহদের হাতে আছে। নাউজুবিল্লাহি মিন জালিক। এর একটারও ইসলামের সাথে সম্পর্ক নাই। যারা দাবি করে তার হাতে এটা বা ওটা আছে। এরপরে আসেন, তারা দাবি করেছিল রসুলকে গায়েব জানতে হবে। তবে রসুল গায়েব না জানলেও পীর দরবেশেরা কিন্তু গায়েব জানে, নাকি? নাউজুবিল্লাহি মিন জালিক। দেখেন, নবীকে আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন সূরা আনআমের 50 নম্বর আয়াত। আরো অনেকগুলো আয়াত আছে এই সম্পর্কে। কুল লা আকুলু লাকুম ইনদি খাজাইনুল্লাহ, ওয়ালাবিও সকল গুণ বৈশিষ্ট্য আমার মধ্যে আছে। ইল্লা ইউহা ইলাইয়া ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, তবে আমার কাছে যা ওহী আসে আমি শুধু সেটারই অনুসরণ করি। সূরা আরাফের 188 আয়াতে আল্লাহ বলছেন যে হে নবী, এদেরকে বলো কি, ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা লা আস্তাকসারতু মিনাল খায়র, ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা লা আস্তাকসারতু মিনাল খায়র। আমি যদি গায়েবে জানতাম তাহলে আমি আমার প্রভু তো কল্যাণ করতে পারতাম। হ্যাঁ, গায়েব যদি জানতাম আমার কোনো ক্ষতি তোমরা কেউ করতে পারতেন না, আমি শুধু আমার লাভ আর লাভ করতে পারতাম, কারণ সব কিছু আমি জানি। ওমা মাসানি সু, আমি যদি গায়েব জানতাম তাহলে কেউ আমার কোনো ক্ষতি করতে পারতেন না, কখনো আমার কোনো অকল্যাণ হতো না। ইন আনা ইল্লা নাযীরুন ওয়া বাশীর লিকাওমি ইউমিনুন, আমি তো যারা বিশ্বাস করবে তাদের জন্য একজন সুসংবাদদাতা এবং সতর্ককারী। এই কথাগুলো এই জন্য জরুরি যে আমাদের দেশে, বিশেষ করে ভারত উপমহাদেশে লোকেরা মনে করে যে আজমিরে মনে হয় কিছু আছে, কিংবা সিলেটে মনে হয় শাহজালালের কবরে কিছু আছে, কিংবা শাহ মাকদুমের কবরে কিছু আছে। হ্যাঁ, এখানে মানুষ মান্যত মানে, সেখানে উদ্দেশ্য হাসিলের জন্য মানুষ যায়, সেখানে মসজিদ বানিয়ে নিয়েছে, এসব করছে। এগুলো যারা করে তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। তাদের ঈমান আছে ঠিক সেই রকম যেরকম ঈমান ছিল আবু জেহেলের। আবু জেহেল আল্লাহর প্রতি বিশ্বাসী ছিল, আবু লাহাব আল্লাহর প্রতি বিশ্বাসী ছিল, কিন্তু সেই সাথে তারা কি করত, ইলাহ বানিয়ে নিয়েছিল আল্লাহ ছাড়া অন্যদেরকে। এরাও তাই করে, এরা আল্লাহকে ঠিক সেরকম মানে যেরকম আবু লাহাবরা মানত। এজন্যে আমাদের দেশে যেহেতু এই উৎপাতটা অনেক বেশি, আল্লাহর নামও নেয়, নামাজও পড়ে,
হজও করেছে, রোজাও রাখে, জাকাতও দেয়, আবার এই সমস্ত শিরকের মধ্যে নিমজ্জিত আছে। এজন্যে এই বিষয়গুলো জানা থাকা দরকার। আল্লাহর রসূল কত অসহায় ছিলেন, তার নিজের ব্যাপারে, দুনিয়ার ব্যাপারে কিছুই তার করার ছিল না। আল্লাহ যা ওহী করতেন তার বাইরে কিছুই তার জ্ঞান ছিল না। কোরআনে পরিষ্কার বারবার এই কথাগুলো বলে দেওয়া হয়েছে। কিন্তু আমাদের দেশে কত বড় সাহস নিয়ে লোকেরা এইসব দাবি করে। জ্ঞাত মানুষের ব্যাপারে তো দাবি করেই, এমনকি মরা মানুষের ব্যাপারেও এগুলো দাবি করে। এমনকি মরা মাটির কিছু ক্ষমতা থাকে। মরা মাটির, এই যে মাটি, ভূতত্ত্ববিদ আছেন, মাটির ক্ষমতা আছে। মাটি সন্তান জন্ম দিতে পারে। মাটিতে বীজ বপন করলে সেখান থেকে গাছগাছালি, ফল ফলারি উৎপন্ন হয়। কিন্তু মরা মানুষের মাটির সমান কোনো ক্ষমতা নেই, নাথিং। পরিষ্কার এই ধারণা রাখতে। মাটির ক্ষমতা আছে, মরা মাটিকে তো আমরা মরা বলি, কিন্তু বিজ্ঞানীদের কাছে মাটিরও প্রাণ আছে, প্রতিটি অনুকণার প্রাণ আছে। মানুষের কিছুই থাকে না, মানুষের কোনো ক্ষমতা থাকে না মৃত্যুর পর। যত বড় পীর বুজুর্গ হোক আর যত বড় কাফের হোক, মরার পর সবাই সমান। দুনিয়াবি ব্যাপারে কিছু করার ক্ষেত্রে সবাই, কাফের, মুশরিক, মুমিন, মুত্তাকি সকলেই সমান। দুনিয়ার ব্যাপারে তারা কিছুই করতে বা লাভ বা ক্ষতি কিছুই করতে পারে না, কোনো ক্ষমতা নেই। এজন্য কোরআনকে ভালো করে হজম না করলে কোরআন বোঝা যাবে না। মনে মগজে মস্তিষ্কে যদি ভ্রান্ত ধারণা নিয়ে কেউ কোরআন স্টাডি করে, সে কখনো কোরআনের মর্মবাণী উপলব্ধি করতে পারবে না। যেই দাওয়াতের কারণে, যেই আহ্বানের কারণে নবীদের বিরোধিতা করেছিল লোকেরা, কয় ধরনের লোক? 3 ধরনের লোক, 3 ধরনের বেস্টেড ইন্টারেস্ট গ্রুপ নবীদের বিরোধিতা করেছিল। কি কারণে করেছিল? মূলত সেটা হচ্ছে একটা দাওয়াত, নবীগণের দাওয়াত। নবীগণ তো ব্যক্তিগতভাবে কারো বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করেন নাই। নবীগণ তো সমাজের সবচেয়ে ভালো মানুষ ছিলেন, নৈতিক দিক থেকে সবচেয়ে ভালো মানুষ ছিলেন নবীগণ। তাদের সাথে ভালো মানুষ সমাজে আর কেউই ছিল না। কিন্তু নবীদের বিরোধিতা কেন করেছে লোকেরা? আজকেও সারা পৃথিবীতে, বাংলাদেশ সহ সারা পৃথিবীতে যারা ইসলামের কাজ করে তাদের সাথে ভালো মানুষ দুনিয়াতে অন্য কেউই নাই, কিন্তু সব জায়গায় তাদের বিরোধিতা করা হচ্ছে। তাহলে এই নবীদের বিরোধিতা করা হয়েছিল। আজকেও যারা ইসলামের কাজ করছে, সর্বোত্তম নৈতিক চরিত্রের অধিকারী হয়ে, নৈতিক চরিত্র নিয়ে তারাও করেছিলেন, নবীগণও করেছিলেন, তাদের সাথীরা করেছিলেন, আজকেও করা হচ্ছে। বিরোধিতা কেন করা হয়? এর পিছনে কারণ কি? তাদের দাওয়াতের কারণে তাদের বিরোধিতা করা হয়েছিল। আপনি মানুষকে আল্লাহর দাওয়াত দেবেন আর আপনার বিরোধিতা করা হবে না, লোকেরা বলবে আপনি ভালো মানুষ, আপনার দাওয়াত সত্যিকার দাওয়াত হইতে পারে না। যে দাওয়াতের কারণে নবী রাসূলদের বিরোধিতা করা হয়েছে, শুধু বিরোধিতা করা হয়নি, তাদেরকে হত্যা করা হয়েছে, তাদেরকে দেশ থেকে উৎখাত করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, তাদেরকে গালিগালাজ করা হয়েছে, তাদের বিরুদ্ধে অপবাদ দেওয়া হয়েছে, প্রপাগান্ডা করা হয়েছে। এগুলো নবীদের বিরুদ্ধে করা হয়েছে। আর একই ওষুধ আপনি খাবেন, আপনার কোনো অ্যাকশন করবে না, এটা হতে পারে না। কি দাওয়াত ছিল নবীদের? দেখুন, আমরা প্রথমে একটা জিনিস দিয়েছি যে নবীগণের মূল দাওয়াত ছিল আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, সুতরাং তোমরা শুধুমাত্র এক আল্লাহর দাসত্ব, আনুগত্য এবং হুকুম পালন করো, একনিষ্ঠভাবে শুধুমাত্র তারই ইবাদত ও উপাসনা করো। এটাই ছিল মূল দাওয়াত নবীদের। মূল দাওয়াত ছিল এটা একটা। সেই সাথে তারা আরো কয়েকটি কথা বলেছিলেন, সেগুলো হলো এক আল্লাহর দাসত্ব করা এবং তাগুতকে পরিহার করা। তাগুত, ফলস গডস, মানে আল্লাহ ছাড়া, স্রষ্টা ছাড়া আর যারা নিজেদের হুকুম পালন করতে মানুষকে বাধ্য করে, নিজেদের হুকুম পালন করার দিকে মানুষকে আহ্বান জানায়, তারা হচ্ছে
তাগুত। আল্লাহ ছাড়া অন্য যারা নিজেদের হুকুম পালন করতে, নিজেদের আইন মানতে, আল্লাহর আইনের বিপরীত আইন মানতে মানুষকে বাধ্য করে, মানুষকে আহ্বান জানায়, এদেরকে বলা হয় তাগুত। কোরআন এদেরকে তাগুত বলেছে। তো নবীগণ বলেছেন তোমরা শুধুমাত্র আল্লাহকে ভয় করো, আল্লাহর দাসত্ব করো এবং তাগুতদেরকে পরিহার করো। তারা আরো বলেছেন যে আমি আল্লাহর রসুল, তোমরা আমার আনুগত্য করো, আর সীমা লঙ্ঘনকারীদের, পাপিষ্ঠদের আনুগত্য করো না, তাদের নেতৃত্ব স্বীকার করো না। নবীরা বলেছেন আমি তোমাদের কাছে একজন বিশ্বস্ত রসুল। হ্যাঁ, আমি বিশ্বস্ত রসুল, বিশ্বস্ত লিডার। এই অবিশ্বস্ত লিডারদেরকে পরিত্যাগ করে তোমরা আমার লিডারশিপ মেনে নাও। এরপরে নবীরা বলেছেন আমি যে তোমাদেরকে এত কষ্ট করে দাওয়াত দিচ্ছি, এই যে পরিশ্রম করছি, এর বিনিময়ে তোমাদের কাছে কোনো পারিশ্রমিক আমি চাই না। আমার পারিশ্রমিকের দায়িত্ব আল্লাহর হাতে, আল্লাহর দায়িত্ব এটা। এ সংক্রান্ত কোরআনের কিছু আয়াত আমরা এখানে উল্লেখ করেছি। দেখুন সূরা আল আম্বিয়া আয়াত 25, আল্লাহ বলছেন ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। হে মুহাম্মদ, তোমার পূর্বে আমি যত রসুলই পাঠিয়েছি তাদের কাছে আমি এই ওহী করেছি, লা ইলাহা ইল্লা আনা, কোনো ইলাহ নেই আমি ছাড়া, ফা'বুদুনি, সুতরাং তোমরা আমার ইবাদত করো। এখানে এই দুইটি শব্দের অর্থ জানা দরকার। একটা হলো ইলাহ, আর একটা হচ্ছে ইবাদত। ফা'বুদুনি, ইবাদত থেকে ফা'বুদুনি। আপনারা যারা তাফসীর পড়েছেন আপনাদের অনেকেরই ইলাহ এবং ইবাদত শব্দের অর্থ জানা থাকার কথা। ইলাহ শব্দের অর্থ বলছি, আপনারা লিখে নেবেন, এবং ইলাহ বলতে এই অর্থগুলো মাথার মধ্যে আসতে হবে। যখনই ইলাহ বলবেন, যখনই লা ইলাহা বলবেন, ইল্লাল্লাহ বলবেন, তখনই এই অর্থগুলো মাথার মধ্যে অবশ্যই ভাসতে হবে। কি অর্থ? এক নম্বর অর্থ, ইলাহ মানে হচ্ছে হুকুমকর্তা, হুকুমদাতা, আইনদাতা, বিধানদাতা। এক নম্বর অর্থ ইলাহ মানে হুকুমদাতা, আইনদাতা, বিধানদাতা। ইলাহর দুই নম্বর অর্থ ত্রাণকর্তা, সেভিয়ার, ত্রাণকর্তা, ত্রাণকর্তা, যিনি উদ্ধার করেন, উদ্ধারকর্তা, যিনি বিপদ থেকে মুক্ত করেন, বিপদ দূরকারী। ইলার তিন নম্বর অর্থ হচ্ছে ফরিয়াদ শ্রবণকারী, প্রার্থনার কবুলকারী, দোয়া কবুলকারী, দোয়া শ্রবণকারী। তাহলে এখানে যে আল্লাহ তাআলা বলছেন লা ইলাহা ইল্লা আনা, অথবা আমরা যে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে লা ইলাহা এর অর্থ কি হয়? আপনি যদি বলেন যে কোনো মাবুদ নাই, তাহলে এই লা ইলাহা ইল্লার অর্থ হয় নাই। আপনি লা ইলাহা ইল্লাল্লাহর কোনো অর্থ বুঝেন নাই। আপনি কোরআন যত পড়বেন কোরআন বুঝবেন না, কোরআনের ভুল অর্থ বুঝবেন। এই তিনটি অর্থ অবশ্যই, লা ইলাহার পরে যখন ইল্লা আসবে তখন এই তিনটি অর্থ অবশ্যই আপনাকে মগজের মধ্যে রাখতে হবে। তাহলে লা ইলাহা ইল্লা আনা, নবীদেরকে আল্লাহ তাআলা এই কথা ওহী করেছেন যে কোনো ইলাহ নেই আমি ছাড়া, বা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। এর অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা নেই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নেই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নেই। আমি ছাড়া কোনো ইলাহ নেই, এর অর্থ হলো আমি ছাড়া কোনো বিপদ দূরকারী নাই, কোনো ত্রাণকর্তা নাই, কোনো উদ্ধারকারী, কোনো মুক্তিদাতা নাই। এর অর্থ হলো আমি ছাড়া কোনো ফরিয়াদ শ্রবণকারী নাই, আমি ছাড়া সন্তানদাতা আর কেউ নাই,
আমি ছাড়া দোয়া কবুলকারী আর কেউ নেই। তাহলে কি হলো? লা ইলাহা ইল্লাল্লাহর মানি আমাদের কাছে এটা পরিষ্কার থাকতে হবে। যখনই লা ইলাহা ইল্লাল্লাহ আমরা বলবো তখন এই অর্থ মাথার মধ্যে থাকতে হবে। আল্লাহ ছাড়া কোনো আইনদাতা, বিধানদাতা, হুকুমকর্তা নেই। আল্লাহ ছাড়া কোনো ত্রাণকর্তা, বিপদ দূরকারী নাই, উদ্ধারকারী নাই। আল্লাহ ছাড়া কোনো ফরিয়াদ শ্রবণকারী, কোনো দোয়া কবুলকারী নাই। কিন্তু কোন ব্যক্তি, সে পাক্কা মুসলমান হোক, পাক্কা ইমানদার হোক, এগুলো দাবি করে লোকেরা, সে যদি নিজের কোনো মাকসাদ পূর্ণ করার জন্যে, নিজের কোনো উদ্দেশ্য হাসিল করার জন্য আল্লাহ ছাড়া আর কারো কাছে প্রার্থনা করে, সে কি? মুশরিক। হি ইজ নট এ মুসলিম, হি ইজ নট এ মুমিন। কেউ যদি কোনো ব্যক্তির কবরে যায়, কবরকে তারা মাজার নাম দিয়েছে। মাজারে যায় কি জন্য? তারা এই মাজার নাম দিয়েছে, এবং মাজার মানে হচ্ছে পর্যটন কেন্দ্র। মাজার মানে পর্যটন কেন্দ্র। এই পর্যটন কেন্দ্রে যায় কেন? কেন যায়? স্বার্থ হাসিল করার জন্য যায়, পাপ মোচন করার জন্য যায়, সন্তান হাসিল করার জন্য যায়, অবৈধ উপার্জনকে হালাল করার জন্য যায়। এরা সকলেই মুশরিক। They are not Muslim according to the Quran. This is not my opinion. This is the decree of the Creator, Allah Rabbul Alamin. এরপরে আসেন, আল্লাহ বলছেন আমি ছাড়া কোনো ইলাহ নাই, ফাবুদুনি, তোমরা আমার ইবাদত করো। তো ইবাদত মানে কি? ইবাদত মানে হচ্ছে, ইবাদতেরও কয়েকটি অর্থ আছে। এই অর্থগুলো জানা থাকতে হবে। প্রথম অর্থ আনুগত্য করা, হুকুম পালন করা, দাসত্ব করা। ইবাদতের 2 নম্বর অর্থ হচ্ছে শ্রদ্ধা, বিনয় ও ভক্তি। ইবাদতের আরেকটি অর্থ হচ্ছে উপাসনা করা, পূজা করা, যেটাকে আমরা আরবি ভাষায় বলি ইবাদত করা। পূজা তো ইবাদতের একটা বাংলা শব্দ, আর এটা হিন্দুরা তাদের ইবাদতের জন্য পরিভাষা হিসাবে গ্রহণ করেছে। আপনি ইবাদতকে পূজা বলবেন না, কিন্তু পূজাকে আরবিতে ইবাদতই বলবে। আপনি যখন আরবি ভাষায় কথা বলবেন, হিন্দুরা পূজা করে, এটাকে আপনি কি বলবেন? ইবাদত। ইয়াবুদুনাল আলিহা, তারা বহু খোদার ইবাদত করে। তাহলে আল্লাহ সকল নবীর কাছে এই ওহী করেছেন যে তোমরা শুধুমাত্র আমার ইবাদত করো। তার মানে আমার আনুগত্য, আমার দাসত্ব, আমার হুকুম পালন করো, এবং শুধুমাত্র আমার উপাসনা করো, শুধুমাত্র আমার পূজা করো, আর কারো নয়। শুধুমাত্র আমার জন্য ডেডিকেটেড হও, ভক্তি, শ্রদ্ধা, নিবেদন শুধুমাত্র আমাকে করবে। তাহলে 2টি কথা, একটি হচ্ছে আমি ছাড়া কোনো ইলাহ নেই, আর ইবাদত শুধু আমার করবে। ইবাদতের এই 3 ধরনের অর্থই মনে মগজে বদ্ধমূল রাখতে হবে। এরপরে এই সংক্রান্ত আরো কতগুলো আয়াত আছে। ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত, সূরা আন-নাহল 26 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা পরিষ্কার বলছেন, আমি সব উম্মতের কাছে, প্রত্যেকটা জেনারেশনের কাছে, প্রত্যেকটা জাতির কাছে, প্রত্যেকটা জনপদে, অন্য জায়গায় বলা হয়েছে যে আমি একজন রসুল পাঠিয়েছি, এবং রসুল তাদেরকে বলেছিল তোমরা শুধুমাত্র আল্লাহর ইবাদত করো আর তাগুতদেরকে পরিহার করো। এই দাওয়াত ছিল রসুলদের। আচ্ছা বলেন তো, তাগুত কয় প্রকার? 3 প্রকার তাগুত। সমাজে কয় প্রকার তাগুত আছে? ওই যে 3 প্রকার বেস্টেড ইন্টারেস্ট গ্রুপের কথা আমরা বলেছি, কোরআনে তাদেরকে কি বলা হয়? তাগুত। তাগুত সব নবী রসুল লোকদেরকে বলেছেন তোমরা তাগুতদেরকে পরিহার করো। হযরত নূহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালাম তাদের জাতির কাছে এই কথা বলেছিলেন, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, হে আমার কওম, তোমরা শুধুমাত্র আল্লাহর ইবাদত করো, আল্লাহর দাসত্ব, আনুগত্য, আল্লাহর উপাসনা,
হ্যাঁ, আল্লাহর কাছে বিনয় ভক্তি প্রকাশ করো, আর কারো কাছে নয়, কারণ আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ তোমাদের নেই, আর কেউ উদ্ধারকারী নেই, আর কোনো মুক্তিদাতা নেই, আর কোনো আইনদাতা নেই। দেখুন এখানে সূরা হুদে 50-61 নম্বর আয়াতে আছে, সূরা আরাফ 59, 65, 73, 84, 85 এসব আয়াতে এই একই কথা আছে। হযরত ঈসা আলাইহিস সালাম, যাকে মুশরিকরা দাবি করে সন অফ গড, আল্লাহর পুত্র, কারা দাবি করে? মুশরিকরা। তার পরিচয় ইহুদি হোক, খ্রিস্টান হোক, যাই হোক, দে আর মুশরিকিন, তারা মুশরিক, তারা আল্লাহর পুত্র বলে। অথচ ঈসা আলাইহিস সালাম, আল্লাহর রাসূল ঈসা আলাইহিস সালাম মানুষের কাছে বারবার এই কথা বলে গিয়েছেন, ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদুহু হাযা সিরাতুম মুস্তাকিম। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা সকলে অবশ্যই এই আয়াতটি মুখস্থ করবেন। আগামী ক্লাসে এই আয়াতটি, হযরত ঈসা আলাইহিস সালামের এই বাণীটি আল্লাহ গুরুত্ব সহকারে কোরআনে কয়েকবার উল্লেখ করেছেন। হযরত ঈসা আলাইহিস সালামের এই একটাই দাওয়াত ছিল, এই একটাই দাওয়াত ছিল, 3টি গ্রুপের বিরুদ্ধে এই একটি দাওয়াত ছিল। এই দাওয়াতটি তিনি বারবার জনগণকে দিয়েছেন। এখানে উল্লেখ আছে সূরা আলে ইমরান 51, সূরা মরিয়ম 36, সূরা যুখরুফ 64। এসব আয়াতে হযরত ঈসা আলাইহিস সালামের এই দাওয়াতটি, এই আহ্বানটি উল্লেখ করা হয়েছে, ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদুহু হাযা সিরাতুম মুস্তাকিম। নিশ্চয়ই আল্লাহ তোমাদেরও রব, আমারও রব। ফা'বুদুহু, তোমরা শুধু তার হুকুম পালন করো, তোমরা শুধুমাত্র তার হুকুম পালন করো, তার আইন মানো, তোমরা শুধুমাত্র তারই ইবাদত উপাসনা করো, আর কারো নয়। হাযা সিরাতুম মুস্তাকিম, দিস ইজ দি রাইট পাথ, দিস ইজ দি রাইট পাথ, এটাই সঠিক পথ। এই দাওয়াত ছিল হযরত ঈসা আলাইহিস সালামের। এটা মুখস্থ করবেন আপনারা ইনশাআল্লাহ। আগামী ক্লাসে শুনবো আপনাদের থেকে ঈসা আলাইহিস সালাম কি দাওয়াত দিয়েছিলেন। কারণ তথাকথিত মিশনারিরা আমাদের দেশে ফ্রি পুস্তক বিতরণ করতেছে এবং ব্যাপকভাবে কাজ করতেছে, বিভ্রান্ত করতেছে জনগণকে। কিন্তু আল্লাহর রাসূল ঈসা আলাইহিস সালাম মানুষকে কি দাওয়াত দিয়েছিলেন সেই কথা মানুষকে আপনাদের জানাতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একই দাওয়াত দিয়েছিলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হ্যাঁ, হে মানুষ, তোমরা তোমাদের সেই মহান রবের ইবাদত করো, তার হুকুম পালন করো, শুধু তারই আনুগত্য করো, তারই দাসত্ব করো, তারই শুধু ইবাদত করো, যিনি তোমাদের সৃষ্টি করেছেন, তোমাদের পূর্বপুরুষদেরও যিনি সৃষ্টি করেছেন। রাসূলদের দাওয়াত আমরা উল্লেখ করেছি, নূহ, হুদ, সালেহ, লূত, শুআয়ব আলাইহিমুস সালাম সকলেই জনগণকে বলেছিলেন, ইন্নী লাকুম রাসূলুন আমিন ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন। আমি বিশ্বস্ত রাসূল তোমাদের কাছে, আমি একজন বিশ্বস্ত রাসূল, ট্রাস্টওয়ার্দি। আমি তোমাদের কোনো ক্ষতি করতে আসি নাই, তোমাদের কোনো অকল্যাণের দিকে আমি তোমাদেরকে দাওয়াত দিচ্ছি না, কোনো ভুল পথে তোমাদের আমি নিচ্ছি না, আমি বিশ্বস্ত, আমি তোমাদের কল্যাণকামী। ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহর ব্যাপারে সতর্ক হও। ওয়া আতিউন, আর আমার আনুগত্য করো, আমাকে নেতা মেনে নাও। নবীগণ মানুষকে আরো বলেছিলেন, ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন। তোমরা আল্লাহকে ভয় করো, আমার আনুগত্য করো, এবং সীমা লঙ্ঘনকারী পাপিষ্ট অপরাধী নেতাদের পিছে তোমরা চলো না। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমাদের দেশে এখন সীমা লঙ্ঘনকারী অপরাধী নেতাদেরকে ধরার ব্যবস্থা হচ্ছে। এটা কোরআনের একটি নির্দেশের বাস্তবায়ন। তবে এই প্রচেষ্টার পিছনে আন্তরিকতা থাকলেই এর সওয়াব পাওয়া যাবে, আন্তরিকতা না থাকলে এর থেকে কোনো ফায়দা পাওয়া যাবে না, বরং অপরাধ আরও
বাড়বে। সকল নবী এই দাওয়াত দিয়েছিলেন, তোমরা সীমালঙ্ঘনকারী, অপরাধী, পাপিষ্ঠ নেতাদেরকে বর্জন করো আর আমার পিছে আসো, আমার আনুগত্য করো। নবীগণ বলেছিলেন, ওমা আসআলুকুম আলাইহি মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ। সূরা শুআরা 109, 127, 145, 64, 180 এসব আয়াতে সকল নবীর নাম নিয়ে নিয়ে আল্লাহ তাআলা বলেছেন, সকল নবী তার জাতির লোকদেরকে বলেছিলেন, আমি যে এত পরিশ্রম করছি, আমি যে তোমাদেরকে এই দাওয়াত দিচ্ছি, তোমাদের বিরোধিতা সত্ত্বেও, তোমাদের বাধা সত্ত্বেও, তোমাদের নির্যাতন সত্ত্বেও যে আমি একই কথা বলছি, আমি তো তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না। এর জন্য কোনো পারিশ্রমিক তো আমি তোমাদের কাছে চাচ্ছি না। এর পিছনে আমার কোনো স্বার্থ জড়িত থাকতো তাহলে তোমরা বলতে পারতে যে সে তার স্বার্থের জন্য এটা করছে। আমি তো শুধু আল্লাহর কাছে চাই এর বিনিময়, এর প্রতিদান, তোমাদের কাছে আমি কিছুই চাই না। আজকেও যারা কোরআনের দাওয়াত দেবেন, কোরআনের কথা বলবেন, ইসলামের দাওয়াত দেবেন, এটাই হবে তাদের পথ। মা আসআলুকুম আলাইহি মিন আজর, আমরা যে কোরআনের দাওয়াত দিচ্ছি তোমাদেরকে, কোরআনের কথা শোনাচ্ছি, তোমাদের বিরোধিতা সত্ত্ব, উপহাস সত্ত্ব, তোমাদের ঠাট্টা সত্ত্ব, বিদ্রুপ সত্ত্ব, তিরস্কার সত্ত্ব যে বারবার তোমার কাছে আমি এই কথা পৌঁছাচ্ছি, এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছু চাই না। নবীগণ এই যে দাওয়াত দিয়েছেন, মূল দাওয়াত একটাই, প্রাসঙ্গিক আরো 5টা। এই দাওয়াতের কারণে ক্ষুব্ধ হয়েছে 3 শ্রেণীর তাগুত। কয় শ্রেণীর তাগুত? 3 শ্রেণীর তাগুত। 1 নম্বর ক্ষুব্ধ হয়েছে তারা যারা ছিল ধর্মীয় তাগুত, রিলিজিয়াস গার্ডস, ধর্মীয় তাগুত। অর্থাৎ কোরআনে বিস্তারিত আলোচনা আছে, আপনি যদি ধারাবাহিক কোরআন পড়েন দেখবেন এরা জনগণের জন্য এমন সব ধর্মীয় রসম রেওয়াজ, ধর্মীয় আইন কানুন তৈরি করে জনগণকে সেই সমস্ত আইনের রশিতে বেঁধে নিয়েছে, জনগণ সেগুলো পালন করতে বাধ্য। সকল যুগে এটা ছিল। জনগণ নিজেদের বাবা মা মারা গেলে 4 দিন পরে, 40 দিন পরে খাওয়াইতে বাধ্য। না খাওয়াইলে এখন বলবে বাপ এত কষ্ট করে লেখাপড়া করাইছে, তোকে বড় করছে, লালন পালন করছে, মা এত কষ্ট করে তোকে জন্ম দিয়েছে, লালন পালন করছে, আর মায়ের মৃত্যুতে যে কাউকে খাওয়াইলি না, 40 করলি না, মিলাদ পড়াইলি না, হ্যাঁ, দোয়ার অনুষ্ঠান করলি না, হুজুরদেরকে দাওয়াত দিলি না। কোরআনে এগুলিকে বলা হয়েছে আগলাল, বন্ধন। আগলাল, ওয়াল আগলাল আল্লাতী কানু আলাইহা। এইভাবে কিছু উদ্বোধন করতে হলে মিলাদ পড়াইতে হবে। আমাদের সরকারও সেটা মেনে নিয়েছে। কোনো উদ্বোধনের সময় মিলাদ পড়াইতে হবে, অথবা অন্তত ইমাম সাহেবরা ডাইকে নিয়ে একটা দোয়া করাইতে হবে। আর নামাজ পড়ুক আর না পড়ুক, কবরে গিয়া, মাজারে গিয়া ফাতিহাখানি করতে হবে। তারপরে কোরআন খতম করতে হবে, কোরআন খতম সবিনা পড়াইতে হবে। তারপরে দোয়া ইনুস কতবার পড়ানোকে বলা হয় খতম। হ্যাঁ, কি খতম বলে এটাকে? খতমে ইউনুস পড়াইতে হবে। এগুলো হচ্ছে সেই সমস্ত বন্ধন, আগলাল। এগুলো আল্লাহর কাজ নয়, এগুলো রসুলের কাজ নয়। এগুলো ওই সমস্ত বেস্টেড ইন্টারেস্ট গ্রুপ যারা ধর্মকে স্বার্থের হাতিয়ার হিসাবে বানিয়ে নিয়েছে, তারা এগুলো মানুষের উপর এসব বন্ধন সৃষ্টি করেছে। আর আল্লাহ রসুলদেরকে বলেছেন, তোমরা বলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা বলেছেন, ঈসা আলাইহিস সালাম এটা বলেছেন, আমি এসেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন, আল্লাহ আমাকে পাঠিয়েছেন যে
ধর্মীয় নেতারা যে সমস্ত বন্ধন তোমাদের উপরে আরোপ করেছে এবং যেগুলো দিয়ে তোমাদেরকে বেঁধে ফেলেছে, সেগুলো থেকে মুক্ত করার জন্য আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছে। এরা হচ্ছে রিলিজিয়াস গার্ডস। তারা আইন বানিয়ে নেয় এবং মানুষকে সেই আইন পালন করতে ধর্মীয়ভাবে বাধ্য করে, ধর্মীয়ভাবে। এরপরে হচ্ছে রাজনৈতিক এবং সামাজিক লিডার্স, যারা নিজেরা আইন তৈরি করে, সেই সমস্ত আইন যা আল্লাহ এবং রসুলের আইনের বিপরীত, আল্লাহর শরীয়তের বিপরীত, এগুলো মানার জন্য জনগণকে বাধ্য করে। আর হচ্ছে সেই সমস্ত তাগুত যারা অর্থনৈতিকভাবে মানুষকে সুদের বন্ধনে, জুলুমের বন্ধনে আবদ্ধ করে ফেলেছে এবং মানুষ ব্যাংকে গেলে সুদ দিতেই হবে, ব্যাংকের মাধ্যমে ছাড়া লেনদেন হবে না, চেক অনার হবে না, টাকা দেওয়া যাবে না, উঠানো যাবে না, এবং এইভাবে সুদের মাধ্যমে জনগণকে বেঁধে ফেলা হয়েছে। আলহামদুলিল্লাহ, সুদ থেকে মুক্ত করার প্রচেষ্টা আমাদের দেশে হচ্ছে, ইসলামী ব্যাংকিং ব্যবস্থাও চালু হয়েছে আমাদের দেশে। এই তিন শ্রেণীর কায়েমে স্বার্থ গ্রুপ নবীদের এই দাওয়াতে ক্ষুব্ধ হয়ে নবীদের বিরোধিতা করেছে, এবং কি সব বিরোধিতা করেছে সেগুলো তো আমরা গত ক্লাসে এবং এই ক্লাসে কিছুটা আলোচনা করেছি। এখন প্র্যাকটিক্যালি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা কিভাবে অত্যাচার নির্যাতন করেছে তার একটা ক্ষুদ্র ছবি আমরা এখানে নিয়ে আসার চেষ্টা করব। প্রথম যেটা, সেটা হচ্ছে নবীর পিছে সন্ত্রাসী এবং বখাটেদেরকে লেলিয়ে দেয়া। সন্ত্রাসী এবং বখাটেদের লেলিয়ে দেয়া, এই কাজ করেছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তাঘাটে, হাটে বাজারে, সব জায়গায় যেতেন এবং বাজারে যেতেন বেশি। ওরা যে বাজারের বিরোধিতা করেছে, কোরআনে বারবার এটা উল্লেখ হয়েছে। হাটে বাজারে চলাফেরা করবে না নবী, এ দাবি করেছে না? নবী বাজারে যেতে পারবে না, হাটে যেতে পারবে না, যেখানে জনসমাবেশ হয় সেখানে যাতে নবী না যায়। কেন এর বিরোধিতা করেছে? তারা দেখলো যে নবীর দাওয়াতের কেন্দ্রস্থল হচ্ছে যেখানে দোকান আছে, যেখানে বাজার আছে, যেখানে মানুষের সমাগম হয়, যেখানে মেলা হয়, সেখানে তিনি যেতেন। গিয়া তিনি দাওয়াত দেওয়া শুরু করতেন, কোরআন পড়া শুরু করতেন, কোরআনের মাধ্যমে মানুষকে আহ্বান দেওয়া শুরু করতেন। তারা সহ্য করতে না পেরে, তারা তাকে বিরত রাখতে না পেরে, প্রথম তো বলেছিল, কোরআনে আমরা পেয়েছি সেটা, যে তোরা হৈ হট্টগোল শুরু করবি, যেখানেই কোরআন পড়বে সেখানেই হৈ হট্টগোল শুরু করবি এবং চিৎকার করা শুরু করবি, যাতে করে কোরআনের কথা শুনতে না পারে। সেই সাথে সাথে তারিক ইবনে সাদ, ইবনে জারির তাবারি, ইবনে কাসির, ইমাম জাহাবি, ইমাম বুখারী প্রায় সকল ঐতিহাসিক বর্ণনা করেছেন। এবং আমি যে কয়টা ঘটনা এখন বলবো সেগুলো এইসব ইতিহাস থেকে বলছি, যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছে একদল বখাটে যুবককে, সন্ত্রাসী যুবককে তারা লাগিয়ে দিয়েছিল। তিনি যেখানেই যেতেন তার পিছে পিছে তারা যেত। যখন তিনি কোরআন পড়া শুরু করতেন এবং দাওয়াত দেওয়া শুরু করতেন কোরআনের মাধ্যমে, তখন তারা হৈ হট্টগোল শুরু করত এবং তাকে পাথর মারা শুরু করত। তারা তার প্রতি পাথর নিক্ষেপ করত। এরকম বহুবার হয়েছে, পাথর মারতে মারতে তাকে রক্তাক্ত করা হয়েছে। তার গায়ের জামা কাপড় রক্তে রক্তাক্ত হয়ে গেছে, রক্ত শুকিয়ে সেগুলো শরীরের সাথে এঁটে গেছে, জুতা পায়ের সাথে এঁটে গেছে রক্ত শুকিয়ে, এরকম হয়েছে। তায়েফের ঘটনা তো আমরা জানি, সেখানে ওই ধরনের ঘটনা হয়েছে। মাল্টিমিডিয়া পিসি এলিফ্যান্ট রোডের কাটাবন মসজিদ কমপ্লেক্সে অবস্থিত কম্পিউটার বিক্রয়ের একটি অনন্য প্রতিষ্ঠান মাল্টিমিডিয়া পিসি। এখানে কম্পিউটারের যাবতীয় অ্যাক্সেসরিজ পাওয়া যায় এবং
কম খরচে অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দ্বারা কম্পিউটার, প্রিন্টার, মনিটর সার্ভিসিং করা হয়। এছাড়াও দেশি বিদেশি 2000-এরও অধিক ইসলামী সিডি, ভিসিডি থেকে আপনার পছন্দের কপিটি সংগ্রহ করুন। মাল্টিমিডিয়া পিসি কম্পিউটার ও ইসলামী সিডি, ভিসিডি বিক্রয়ের একটি অনন্য প্রতিষ্ঠান। তারা একজন আরেকজনকে বলছিল, তোমাদের মধ্যে কার এই সাহস আছে যে মোহাম্মদ যখন সাজদায় যাবে তখন ওই যে উটের নাড়িবুড়ি পড়ে আছে এগুলো উঠে এনে তার মাথার উপর চাপা দিয়ে রাখবে। ওকবা বলল, আমি পারবো। তারপর রসুল যখন সাজদায় গেলেন, তিনি তো সাজদা গিয়ে পড়ে থাকতেন, অনেক দীর্ঘ লম্বা সাজদা করতেন। সে গিয়ে উটের নাড়ি ভুঁড়ি এগুলো উঠিয়ে এনে রসুলের মাথার উপর, পিঠের উপর ফেলে দিল। রসুল বহু চেষ্টা করেও মাথা আর উঠাতে পারছেন না। কেউ একজন গিয়ে বাসায় খবর দিয়েছে, ফাতিমা দৌড়িয়ে এসেছেন। ছোট মেয়ে ফাতেমা এসে অনেক কষ্টে এগুলো তার পিতার মাথার উপর থেকে সরিয়েছেন। তারপর ওদেরকে বললেন, তোমরা অভিশপ্ত, তোমরা অভিশপ্ত। এই কথা বলে তিনি রসুলকে বাসায় নিয়ে গেছেন। রসুলের মেয়ে উম্মে কুলসুমের এই ঘটনাটি একজন সাহাবী বর্ণনা করেছেন। তিনি তখন ছোট ছিলেন। তিনি বলেন, আমি আমার ছোটবেলায় একদিন দেখলাম কাবার পাশে এক জায়গায় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে আছেন রক্তাক্ত অবস্থায়। এই সময় একটি মেয়ে আসলো। মেয়েটি ওনার মাথায় পানি দিল, ওনার শরীর থেকে রক্তগুলো মুছে ফেললো পানি দিয়ে। তারপর ওনাকে পানি পান করালো। এ সময় বাপের সেবা করতে গিয়ে উম্মে কুলসুমের হয়তো ঘাড়ের উপরের যে ওড়না ছিল সেটা একটু সরে গিয়েছিল। তো রসুলের চেতনা ফিরে আসার পর বললেন, মা, তোমার ঘাড়টা ঢেকে নাও। ওই সাহাবী বললেন, অতঃপর এই কথা বলার পর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই মেয়েটি উঠিয়ে নিয়ে গেল। পরে আমি খবর নিয়ে শুনলাম মেয়েটি তাঁরই কন্যা উম্মে কুলসুম। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বাড়ি ছিল, বাড়ির পাশেই ছিল আবু লাহাবের বাড়ি, ওনার ঘরের কাছে উকবা ইবনে আবু মুয়াইতের বাড়ি, এই ধরনের আরও কয়েকজন দুষ্ট প্রকৃতির লোকের বাড়ি। যখনই তার হাঁড়িতে রান্নাবান্না হতো, উন্মুক্ত উঠানে রান্নাবান্না হতো, তখনই ওরা ছাগলের লাদি, নাড়িভুঁড়ি এবং খাবার উচ্ছিষ্ট যেগুলো বোন প্লেটে রাখা হয়, এসব জিনিস তার হাঁড়ি পাতিলে, রান্নার পাতিলে ছুঁড়ে মারত এবং খাবার সব নষ্ট হয়ে যেত। এবং বর্ণনাকারীরা বলেন যে এসব কাজ তারা অহরহ করত। খুব কম দিনই এই কাজগুলো থেকে তারা বিরত হতো। এমনকি আবু